ওকে 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 মানে তাক গুগল আনিতে আসতে বাংলাদেশে কালটা কিন্তু খেলা দেখি করে পরিমাণ শ্রম দিতে বলেন আছে হ্যাঁ না না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনারা একটু মাইক্রোফোনটা বন্ধ করেন দীর্ঘ 20 দিন আমাদের ওই তুই হোয়াটসঅ্যাপ সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম নাহমাদুহু আসসালাম ওয়া আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আলহামদুলিল্লাহ বারাকাতুহু আল্লাহ তাআলার অশেষ মেহেরবানির শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে দর্শে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। তো আপনারা সবাই ভালো আছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল উস্তাদ জি ভালো আছে আপনি ভালো আছেন উস্তাদ আলহামদুলিল্লাহ। তো সবাই একটু মিউট থাকবেন, যখন আপনাদেরকে কথা বলতে বলবো তখন একটু কষ্ট করে কথা বলবেন, এছাড়া কথা না বললে ভালো হয়। জি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আনমিউট করে দেন আপনারা সবাই জানেন যে ইতিমধ্যে আপনাদেরকে ফারাইজের উপরে দর্স করানো হয়েছে, ইতিমধ্যে শেষও হয়ে গেছে। এখন আপনাদের কাওয়াইদুল ফিক নামে একটা কিতাব আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা কিতাব। এই কিতাবটা এরপরে শুরু হবে। তবে তার আগে আজকের জন্য শুধু আজকে আমরা কাওয়াইদুল ফিক শুরু করার আগে আজকের দর্শে আমরা সারা বছরের এই বছরের শুরু থেকে নিয়ে বছরের শেষ পর্যন্ত কি কি পড়ানো হবে,
কোন কোন সিস্টেম অবলম্বন করা হবে, কিভাবে পরীক্ষা দিবেন, ইফতা বিভাগের মূল সার নির্দেশ কি, এই বিষয়ের উপর আজকে আপনাদের একটা ধারণা দেওয়া হবে, যাতে করে আপনারা এক দর্শের মাধ্যমে সারা বছরের সার নির্দেশটা জানতে পারেন। তো আশা করি আপনারা সবাই দর্শের শুরু থেকে যেভাবে আছেন শেষেও সেইভাবেই থাকবেন। আজকের দর্শটি খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি দর্শ। আগামীকাল থেকে ইনশাল্লাহ কাওয়াইদুল ফিক কিতাব শুরু হয়ে যাবে। আমাদের মানহাল ইসলামিক রিসার্চ সেন্টারের সিনিয়র উস্তাদ, পাশাপাশি যাত্রাবাড়ি বড় মাদ্রাসার ইফতা বিভাগের সিনিয়র উস্তাদ মুফতি আশরাফ আলী হাফিজাহুল্লাহ দর্শ করাবে। সাথে সাথে আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, আমাদের এখানে যে সমস্ত উস্তাদ রয়েছেন, অর্থাৎ নিয়মতান্ত্রিক যারা উস্তাদ, যারা আপনাদেরকে কিতাব পড়াবেন, তারা প্রায় সবাই না সবাই যাত্রাবাড়ি বড় মাদ্রাসার উস্তাদ। যারা যাত্রাবাড়ি বড় মাদ্রাসাতে প্রায় 10 বছর 15 বছর 20 বছর ধরে পড়াচ্ছেন, এইরকম উস্তাদরা আপনাদেরকে দর্শ দিবেন ইনশাল্লাহ। তো আগামীকাল থেকে ইনশাল্লাহ আপনাদের কিতাব শুরু হতে যাচ্ছে। এই কয়দিন আপনাদেরকে ফারাইজের উপর পড়ানো হয়েছে। ফারাইজ কত গুরুত্বপূর্ণ এটা তো আলহামদুলিল্লাহ আপনারা সবাই জানেন। ইতিমধ্যে দর্শের মাধ্যমে আপনারা জানতে পেরেছেন যে ফারাইজ খুবই গুরুত্বপূর্ণ। সমাজে চলতে গেলে, ফিরতে গেলে, সহায় সম্পত্তি বন্টনের নিয়ম কানুন, ইসলামী তরিকা এবং জেনারেল তরিকা, উভয় তরিকা সম্পর্কে জ্ঞান রাখাটা খুবই জরুরি। তো ওই দিকে লক্ষ্য করে আপনাদেরকে প্রথম দিকে ফারাইজের উপরে দর্শ করানো হয়েছে। সাথে সাথে এটাও আপনাদেরকে বলে দেওয়া হয়েছে, এটা মূল কোনো দর্শ নয়, এটার উপর কোনো পরীক্ষা হবে না, এটা শুধু আপনাদেরকে অতিরিক্ত যোগ্যতার জন্য, অতিরিক্ত ফায়দার জন্য আপনাদেরকে এই দর্শগুলো করানো হয়েছে। সারা বছরে মাঝে মধ্যে এরকম আপনাদেরকে অতিরিক্ত যোগ্যতার জন্য বিভিন্ন বিষয়ের উপরে দর্শ করানো হবে। বিশেষ করে বৃহস্পতিবার বিভিন্ন দাওয়াতি মেহমান, পাশাপাশি আপনাদের যে সমস্ত উস্তাদরা পড়াবেন ওই সমস্ত উস্তাদরাও প্রত্যেক বৃহস্পতিবারে আপনাদেরকে মুহাজারা করাবেন। মুহাজারা কাকে বলে? সংক্ষিপ্তভাবে ছোট্ট করে যদি বলি তাহলে মুহাজারা মানে হলো আলোচনা, পর্যালোচনা। এলমি কোনো বিষয় নিয়ে কি করা? আলোচনা, পর্যালোচনা করা। বুঝেছেন? মুহাজারা কি? এলমি কোনো বিষয় নিয়ে আলোচনা, পর্যালোচনা করা। এর মাধ্যমে ইফতা বিভাগের ছাত্রদের অতিরিক্ত একটা যোগ্যতা হয় যে যেই বিষয়ে তারা কিতাবে পড়ছে না বা কিতাবে পড়লেও এতটা গবেষণা করার তাদের সুযোগ হয়নি, সেই বিষয়েও তারা মুহাজারার মাধ্যমে গভীর জ্ঞান অর্জন করতে পারে। তো ইনশাল্লাহ মুহাজারা আপনাদেরকে উস্তাদরা করাবেন, পাশাপাশি দাওয়াতি মেহমান, দাওয়াতি উস্তাদগণ আপনাদেরকে মুহাজারা করাবেন। মুহাজারা হবে ইনশাল্লাহ প্রতি বৃহস্পতিবারে। আচ্ছা, এই বিষয়গুলো আমি একটু পরে আলোচনা করব। তার আগে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ একটা কথা বলব। গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে ইফতা বিভাগে যে আপনারা ভর্তি হয়েছে, ইফতা বিভাগে ভর্তি হওয়ার পর আপনাদের এই বিষয়টি জানা জরুরি যে ইফতা বিভাগের মূল ভিত্তি কি। ইফতা বিভাগের মূল ভিত্তি হলো 3টি। কারো কাছে যদি খাতা কলম থাকে, খাতা কলম থাকে না, প্রতিদিন আপনারা খাতা কলম নিয়ে বসবেন প্রতিটা দর্শে। বলতে পারেন যে উস্তাদ যে আমার কাছে তো কিতাব আছে বা আমার কাছে তো পিডিএফ আছে। পিডিএফ কিতাব থাকলেও আপনি দর্শের মধ্যে অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন। কোনো একটা গুরুত্বপূর্ণ কথা যেটা আপনার কিতাবের মধ্যে নেই বা কিতাবে আসবে না বা আপনার ওইভাবে স্পষ্ট ধারণা নেই, কিন্তু আপনি দর্শের মাধ্যমে পেয়ে গেছেন, ওইটা আপনি লিখে রাখবেন, পরবর্তীতে আপনার যে কোনো কাজে লাগবে। তো আসেন আমরা ইফতা বিভাগের মূল ভিত্তি নিয়ে আলোচনা করছিলাম। ইফতা বিভাগের মূল ভিত্তি হলো 3টি। ইফতা বিভাগের মূল ভিত্তি কয়টি? 3টি। অর্থাৎ যার উপরে ভিত্তি করে ইফতা বিভাগ দাঁড়িয়ে রয়েছে। ইফতা বিভাগ
সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি হচ্ছে সেই বিষয়ে বা ভিত্তি হলো তিনটি। এক নাম্বার হলো বেশি বেশি মোতালা করা। এক নাম্বার কি? বেশি বেশি মুতালা করা। ইফতা বিভাগের মূল ভিত্তি হলো তিনটি, তার মধ্যে এক নাম্বার কি? বেশি বেশি মুতালা করা। করা। তো মুতালার ক্ষেত্রে একটা কমন বিষয় আমাদের অনেকের প্রশ্ন আসে যে উস্তাদ জি আমার কাছে তো পর্যাপ্ত কিতাব নেই, আমি মোতালা করব কিভাবে? এই বিষয়ের সহজ উত্তর হলো, দেখেন কিতাব আপনি কয়টা কিনবেন? ধরলাম আপনি 1 লাখ টাকার কিতাব কিনলেন, 2 লাখ টাকার কিতাব কিনলেন, 5 লাখ টাকার কিতাব কিনলেন, 10 লাখ টাকার কিতাব কিনলেন, 20 লাখ টাকার কিতাব কিনলেন, 1 কোটি টাকার কিতাব কিনলেন। এখন আপনি কি বলতে পারবেন যে আমার কাছে সব কিতাব আছে? আপনি এই কথা বলতে পারবেন না। কেন? কারণ ইফতা বিভাগ এমন একটি বিভাগ যেখানে কোনো কিতাবের সীমাবদ্ধতা নেই। যেখানে কিতাবের কিনে সীমাবদ্ধতা নেই। আরেকটু সহজভাবে বলি, মনে করেন আপনাকে কেউ কিসের কথা জিজ্ঞাসা করলো, তসলিমা নাসরিনের বা এরকম কোন ভ্রষ্ট গোমরা কোনো ব্যক্তির কোন একটা বই সম্পর্কে আপনাকে একটা সওয়াল করলো বা একটা ফতোয়া জিজ্ঞাসা করলো যে মুফতি সাহেব এই বিষয়ে আমি একটা বইয়ের মধ্যে পড়েছি বা আমার এক মুসল্লি বা আমার এক ভাই এই বিষয়ে জিজ্ঞাসা করেছে, তো এটা কতটুকু সঠিক বা বেঠিক আপনি আমাকে জানাবেন। এখন আপনি বলেন এই বিষয়টার উত্তর যদি আপনি দিতে যান তাহলে আপনাকে কি করতে হবে? ওই বই সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে বা ওই বইটা আপনাকে মোতালা করতে হবে, তারপরে আপনি জানতে পারবেন কি আছে বিষয় বা ওইটা কতটুকু ইসলামের দৃষ্টিতে সঠিক আর কতটুকু বেঠিক। তাহলে বইটা আপনাকে কিনতে হবে। ঠিক একইভাবে যে কোনো মাসআলার সম্মুখীন হবেন, যে কোনো মাসআলার উত্তর দিতে গেলে আপনার ওই বিষয়ের কিতাবাদি আপনাকে সংগ্রহ করতেই হবে। এই জন্য কিতাবের কোনো সীমাবদ্ধতা নেই। ইফতা বিভাগের ক্ষেত্রে কি কিতাবের কোনো সীমাবদ্ধতা নেই, কিতাব আপনার লাগবেই। যত প্রশ্ন আসবে, যত সওয়াল আসবে, যদি এমন হয় যে 2025 সালে এসে নতুন একটা সওয়াল বা নতুন একটা সমস্যার সম্মুখীন হয়েছে, ওই কিতাব বা ওই বিষয়ের কোনো লেখা থাকলে, কোনো আর্টিকেল থাকলে, ওই বিষয়েও আপনার কাছে কি কিতাব যদি থাকে বা কোনো সোর্স থাকে, ওটা আপনাকে অর্জন করতে হবে বা আপনাকে সংগ্রহ করতে হবে। বুঝেছেন আমার কথাটা? তাহলে আমরা একটা কমন বিষয় শিখলাম বা জানলাম যে ইফতা বিভাগের মূল ভিত্তি হচ্ছে তিনটি, তার মধ্যে এক নাম্বার হলো কি বেশি বেশি মুতালা করা। মুতালা করার জন্য আপনি বেশি থেকে বেশি আপনার কিতাব লাগবে বা সোর্স লাগবে। এখন আপনারা বা অনেকেই বলে যে উস্তাদ জি আমি তো গরিব মানুষ, আমার তো এত কিতাব কেনার সামর্থ্য নেই, আমি এই ক্ষেত্রে কি করতে পারি? এটার জবাব হলো, যদি কারো কাছে পর্যাপ্ত কিতাব নাও থাকে, এর সহায়ক হিসেবে মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার সুন্দর একটা কাজ করে, যেটা ইতিমধ্যে করা হয়ে গেছে, প্রত্যেক ছাত্রকে দেওয়া হয়েছে। সেটা হলো বেশ কিছু কিতাবের অ্যাপস আমরা দিয়ে থাকি। যত ছাত্র আমাদের এখানে ভর্তি হয়, প্রত্যেক ছাত্রকে আমরা ভর্তির সাথে সাথে একটা অ্যাপস এর লিঙ্ক দিয়ে দিই। এমনকি আমরা ফেসবুকেও এটা প্রকাশ করেছি, যাতে করে সাধারণ উলামায়ে কেরাম অন্যান্য মুফতিগণজনের থেকে ফায়দা নিতে পারে। বেশ কিছু গুরুত্বপূর্ণ অ্যাপস এর লিঙ্ক আমরা ছাত্রদেরকে দিয়ে দিই, যেগুলো ইফতা বিভাগের ক্ষেত্রে, মুফতি সাহেবদের ক্ষেত্রে, উলামায়ে কেরামের ক্ষেত্রে অনেক উপকারী হবে। আলহামদুলিল্লাহ। এখানে গুরুত্বপূর্ণ আরেকটি কথা না বললেই নয়, সেটা হচ্ছে মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার হোক, এই দিকে লক্ষ্য করে আমরাও একটা অ্যাপস তৈরি করেছি, যে অ্যাপসটার নাম মানহাল। এটা আপনি প্লে স্টোরে পাবেন না। প্লে স্টোরে আমরা বেশ কয়েকবার চেষ্টা করেছি, প্রায় 30-40 হাজার টাকার মতো খরচও করেছি, কিন্তু কনসোলটা আমাদের বারবার বাদ যায়। বারবার বাদ করার কারণে আমাদেরকে আমাদের প্লে স্টোরে আপলোড করাটা সম্ভব হয়নি, অনেক টাকা যেহেতু লস হয়ে গেছে। পরবর্তীতে নিরুপায় হয়ে, অপারগ হয়ে মাদ্রাসার যে ওয়েবসাইট আছে manhalbd.com, আপনারা যদি গুগলে যান, গুগলে গিয়ে manhalbd.com লিখে সার্চ দিলে আমাদের ওয়েবসাইট চলে আসবে। ওইখানে আমরা ডাউনলোড অপশন রেখেছি এবং প্রত্যেক ছাত্র ভাইকে আমরা ডাউনলোডের লিঙ্কও দিয়ে দিয়েছি, আপনি গেলে চাইলে ওইখান থেকে ডাউনলোড করতে পারবেন। প্রায় 80-90 হাজার টাকার মতো আমরা খরচ করেছি অ্যাপসের পিছনে।
এই অ্যাপস এর মধ্যে আপনি কি পাবেন? মানহাল অ্যাপস এর মধ্যে আপনি আমাদের সাবেক ছাত্রদের যত তামরিন রয়েছে এই তামরিন গুলো আপনি এখানে পেয়ে যাবেন। তামরিন মানে কি? সহজ ভাষায় বললে তামরিন মানে ফতোয়া। তামরিন কি? ফতোয়া। যে সমস্ত ফতোয়া আমাদের সাবেক ছাত্ররা লিখেছে সে সমস্ত ফতোয়া আমরা মানহাল অ্যাপস এর মধ্যে আপলোড করা আছে নাম সহকারে। যারা আপনারা ডাউনলোড করেছেন তারা তো দেখেছেন, যারা ডাউনলোড করেননি এখনো সবাই ডাউনলোড করে ফেলবেন, এটা জরুরি। মানহাল অ্যাপসটা অবশ্যই আপনার মোবাইলে থাকতে হবে। এবং আপনাদের তামরিন যেগুলো আছে, আপনাদের যে সমস্ত ফটো আপনাদেরকে চর্চা করানো হবে, আপনারা লিখবেন, সেগুলোও আমরা কিন্তু অ্যাপস এর মধ্যে আপলোড করবো। অ্যাপসে না, শুধু ওয়েবসাইটে আপলোড করব, ফেসবুকে আপলোড করব আপনাদের নাম সহকারে। তবে এটা সম্পাদনা করে আপলোড করা হবে, আপনারা যেভাবে লিখে দিবেন সেভাবেই নয়। বাকি তামরিন কিভাবে লেখা হবে, তামরিন কখন লিখবেন, এটা আলোচনা আর একটু পরে করবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা একটা বিষয়ে জানলাম যে কারো যদি কিতাবাদি নাও থাকে চিন্তার কিছু নেই, আপনার জন্য আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ অ্যাপস দিয়েছি। এই অ্যাপস গুলোতে আপনি প্রচুর কিতাবাদি পেয়ে যাবেন। এখন কেউ কেউ বলতে পারেন, ওস্তাদ জি আমি তো বুঝতে পারছি না এখানে কিতাব কোথায়, কিভাবে পড়বো, কিভাবে কি করব। যদি আমাকে বলতেন, জি বলা হবে আপনাদেরকে। শুধু বলা না, আপনাদেরকে এগুলো হাতে কলমে, যদিও আপনারা অনলাইনে পড়ছেন তারপর হাতে কলমে আপনাদেরকে শিখিয়ে দেওয়া হবে। টিউটোরিয়াল আকারে অর্থাৎ ভিডিও আকারে আপনাদেরকে একবারে হাতে কলমে এইভাবে ধরে ধরে দেখানো হবে যে এইভাবে আপনি অ্যাপসের মধ্যে ঢুকবেন, এইভাবে আপনি কিতাব অপশনে যাবেন, এইভাবে মোতালা করবেন, সবকিছু আপনাকে শিখিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। কেউ কেউ বলতে পারেন যে এখনো তো আমরা এগুলো পেলাম না। না, এখনো দেওয়া হয়নি এই জন্য কারণ এখনো ভর্তির কার্যক্রম চলছে। ইনশাআল্লাহ কিছু কয়েকদিন পরেই আমরা এগুলো ধীরে ধীরে শুরু করবো। আর এটা একসাথে দেওয়া হবে না, আস্তে আস্তে একটা 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 করে বিভিন্ন বিষয়ের উপর আমরা সংক্ষিপ্ত ভিডিও করে আপনাদেরকে দেবো। এগুলো কিন্তু ইউটিউবে দেওয়া হবে না, ফেসবুকেও দেওয়া হবে না। এগুলো হলো সিক্রেট মেহনত আমাদের ছাত্রদের পিছনে আমরা করে থাকি। যেটা মাদ্রাসার যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে, মাদ্রাসা গ্রুপ, ইফতা সাথী গ্রুপ, এই সমস্ত জায়গায় আপনাদের এই ভিডিওগুলো দেওয়া হবে। এটা এমন এক মেহনত, যেই মেহনতটা কোনো অনলাইনেও নেই, অফলাইনেও নেই। কোনো অনলাইনে তো নেই, অফলাইনেও নেই। ছাত্রদের কাছে যে কিতাব থাকে না, সবার যে কিতাব কেনার সামর্থ্য নেই, এটার যে একটা সমাধান করা যায় এই আধুনিক যুগে এই সমাধানটা যে হতে পারে এটা আমাদের অনেকেরই জানা নেই। তো আলহামদুলিল্লাহ এই বিষয়ে আমরা চিন্তা করেছি আপনাদের সমাধানের জন্য বেশ কিছু কিতাবের অ্যাপস আমরা রেডি করেছি এবং এগুলো হাতে কলম আপনাদেরকে শেখানো হবে। এই সমস্ত অ্যাপস এর মধ্যে আমরা এখন কেউ কোনো প্রশ্ন না করলে ভালো হয়। আপনারা যদি বারবার লিখে লিখে প্রশ্ন করেন তাহলে আর মূল কথাটা ছুটে যাবে। আপনি অনেক প্রশ্ন করবেন যেগুলো আমাদের জানা আছে, কারণ আমরা তো প্রতি বছর পড়াচ্ছি আলহামদুলিল্লাহ। এমন না যে আমরা এই বছর শুরু করেছি, 4-5 বছর ধরে পড়াচ্ছি কিন্তু আমরা। তো আপনারা যে সমস্ত প্রশ্ন করবেন, যেগুলো আসবে, এগুলো আমাদের জানা আছে। একটু পর আলোচনা করা হবে। আজকে বলা হয়েছে সারা বছরের সার নির্দেশ নিয়ে আলোচনা করা হবে। আজকে আজকে কিতাব পড়ানো হবে না, আগামীকাল থেকে কাওয়াইদুল ফিকা কিতাবটা পড়ানো হবে। মুফতি আশরাফ আলী হাফিজাউল্লাহ পড়াবেন, যাত্রাবাড়ি বড় মাদ্রাসার ইফতা বিভাগের সিনিয়র উস্তাদ, পাশাপাশি আমাদের মানহালেরও ইফতা বিভাগের উস্তাদ, নিয়মিত উস্তাদ। তিনি আপনাদেরকে দর্শ করাবেন ইনশাল্লাহ আগামীকাল থেকে। আজকে আমি পুরো বছরের সার নির্দেশটা আলোচনা করবো আপনাদের। এর মধ্যে ইনশাল্লাহ আপনারা বিভিন্ন প্রশ্নের জবাব খুব সহজে পেয়ে যাবেন। একটু ধৈর্য ধরে মনোযোগ সহকারে সবাই শোনেন। কেউ লেখে লেখে কোনো প্রশ্ন করবেন না এবং কথাও বলবেন না, একটু মনোযোগ দিয়ে শোনেন। দর্শের শেষের দিকে আপনাদেরকে আবার প্রশ্ন সময় দেওয়া হবে। তখন আপনারা যদি আমার কোনো প্রশ্ন ছুটে যায়, উত্তর দেওয়া ছুটে যায়, তখন আপনারা জিজ্ঞাসা করবেন, আমি উত্তর দিয়ে দেবো ইনশাল্লাহ। তো আপনাদের কিতাবে শূন্যতা পূরণের জন্য আমরা কি করব, বেশ কিছু অ্যাপস দিয়েছি। এগুলো আবার কিভাবে ব্যবহার করতে হয় এগুলো টিউটোরিয়াল আকারে, ভিডিও আকারে আপনাদেরকে মাদ্রাসা গ্রুপে দেওয়া হবে। এই জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে, যখনই আপনি অনলাইনে আসবেন সাথে সাথে মাদ্রাসার হোয়াটসঅ্যাপ গ্রুপটা দেখবেন যেখানে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে ভিডিও অথবা অ্যালার্ম দেওয়া হয়েছে কিনা বা লিখিতভাবে জানানো হয়েছে কিনা। অনলাইনে আসার সাথে সাথে আপনার প্রথম কাজই হচ্ছে কি, মানহালের মাদ্রাসার যে গ্রুপটা আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ, মাদ্রাসা গ্রুপ নামে, এই হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে দেখবেন কিছু দেওয়া হয়েছে কিনা। এটা যদি করেন ইনশাল্লাহ আপনার কোনো কিছু ছুটে যাবে। আর কেউ যদি মনে করেন আমি ইউটিউব থেকে ভিডিও দেখে নেবো, না, ইউটিউবে আমরা সবকিছু দেই না। কিছু মেহনত আছে আলহামদুলিল্লাহ আমাদের ছাত্রদের জন্য আমরা আলাদাভাবে করি। আর মেহনতটা এতটাই মেহনত করি আলহামদুলিল্লাহ, ছাত্ররা প্রতি বছরই হ্যাপি হয়ে যায়, খুশি হয়ে যায়।
যে আমরা অনলাইনে এতটা আশা করিনি, তারপর অনলাইনে আসার চেয়ে বেশি পেয়েছি। আর এই কারণে আলহামদুলিল্লাহ আমরা কোনো হাইলাইট করি না, যেই উস্তাদ পড়াবে সেই আল্লামা পড়াবে, এত কিছু বলি না। তারপর আলহামদুলিল্লাহ পুরো বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি ছাত্র আমাদের এখানে হয়। অথচ আমরা কিন্তু ওই রকম ভাবে হাইলাইট করি না কাউকে, আমরা মেহনতকে হাইলাইট। আপনাদেরকে বলা হয়েছে প্রতিদিন দর্শন, নিয়মিত মহাজারা হবে, তামরিন হবে, যা যা বলা হয়েছে হরফান টু হরফান আপনাদেরকে করা হবে ইনশাল্লাহ বছরের শেষ পর্যন্ত। এখন যখন বছরের শুরুতে আপনাদেরকে বলা হচ্ছে, বছরের শেষেও আপনাদেরকে বলা হবে যে আপনারা সবকিছু পেয়েছেন কিনা, বলেন যা যা বলা হয়েছিল ভর্তি বিজ্ঞপ্তিতে সব ঠিক আছে কিনা। ইনশাল্লাহ আপনারা তখনও বলতে পারবেন বা বলবেন জি আলহামদুলিল্লাহ আমরা যা চেয়েছিলাম বা যা ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে তার চেয়ে বেশি পেয়েছি। যাই হোক, একটা মেহনতের কথা বলছিলাম যে কিতাবের শূন্যতা পূরণের জন্য আমরা নিজেরা অ্যাপস তৈরি করেছি, সাথে সাথে আরো গুরুত্বপূর্ণ বেশ কিছু দেশি বিদেশি বিভিন্ন অ্যাপস আপনাদেরকে লিংক দেওয়া হয়েছে, এবং এগুলো কিভাবে ব্যবহার করতে হবে, কিভাবে আপনাদের কিতাবের শূন্যতা পূরণ করবে, কিভাবে আপনারা মোতালা করবেন, এগুলোর উপরে আলাদাভাবে আপনাদের দর্শ করানো হবে, মানে ভিডিও দেওয়া হবে। তাহলে আমি কি আলোচনা করছিলাম এতক্ষণ? বলছিলাম ইফতা বিভাগের মূল ভিত্তি হচ্ছে তিনটি। এক নাম্বার হলো বেশি বেশি মোতালা করতে হবে, বেশি থেকে বেশি মোতালা করতে হবে। কেউ বলতে পারবেন না যে আমার কিতাব নেই জন্য মোতালা করতে পারেন, এটা বলা যাবে না। কিতাবের শূন্যতা পূরণ করবো আমরা। এই জন্য আপনি আপনার হাতের মধ্যে যদি একটা মোবাইল থাকে এই যুগে, একটা মোবাইল, এটা আপনার জন্য অনেক কিছু। লক্ষ লক্ষ টাকার কিতাব আপনি এই মোবাইল নিয়ে ঘুরতে পারবেন। যারা আরবি ভালো বোঝেন তারা মাকতাবা শামেলাটা কিনে নেবেন, মাত্র 300-400 টাকা লাগবে। মাকতাবা শামেলা কি? পৃথিবীর সবচেয়ে বড় অনলাইন লাইব্রেরি। পৃথিবীর সমস্ত উলামায়ে কেরাম, সমস্ত মুফতি কেরাম সবাই এই অ্যাপসটা ব্যবহার করে, মাকতাবা শামেলা। এখানে এত কিতাবাদি রয়েছে যেটা আপনি ধারণাও করতে পারবেন না। হাজার হাজার কিতাব, লক্ষ লক্ষ কোটি টাকার কিতাব, আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটা লাইব্রেরি। এটা আপনি চাইলে ব্যবহার করতে পারবেন। এটা কিভাবে ব্যবহার করতে হবে এটাও ইনশাল্লাহ আপনাদেরকে ভিডিও আকারে পরবর্তীতে জানানো হবে ইনশাল্লাহ। আর যারা সংগ্রহ করতে চান তাদের জন্য সংক্ষিপ্তভাবে এখন একটু বলে দিচ্ছি, আবার সামনেও বলা হবে ইনশাল্লাহ। সেটা হচ্ছে আমাদের জানা মতে বাংলাদেশের মধ্যে মাকতাবায়ে শামেলা আপনি প্লে স্টোরে পাবেন না, গুগলেও পাবেন না। পেলে আংশিক দুই একটা অল্প কয়েকটা কিতাব পাবেন। পরিপূর্ণ মাকতাবায়ে শামেলা যদি আপনি চান তাহলে আপনাকে কিনতে হবে। কিনতে পারবেন কোথায়? বর্তমানে আমাদের জানা মতে মাকতাবাতুল আজহার, ঢাকার একটা নামকরা একটা লাইব্রেরি, আপনারা জানেন, যাদের প্রধান শাখা হচ্ছে মধ্য বাড্ডাতে, আরেকটা শাখা হলো যাত্রাবাড়ি বড় মাদ্রাসার কিতাব মার্কেটে। কিতাব মার্কেটে আপনার যদি ল্যাপটপ বা পিসি থাকে, বা আপনার যদি ভালো একটা মোবাইল থাকে যেখানে অনেক জায়গা আছে, তাহলে আপনি চাইলে মোবাইল ভার্সন অথবা ল্যাপটপ ভার্সন যে কোনো একটা আপনি কিনতে পারবেন। এখানে আপনি মাকতাবায়ে শামেলা পুরাটা ডাউনলোড করে বা তাদের কাছ থেকে কিনে নিতে পারবেন সিডি আকারে, তারা সবকিছু ওকে করে দিবে, আপনি ব্যবহার করতে পারবেন। মাকতাবায়ে শামেলার ব্যবহারের এতটা অনেক উপকারিতা আছে, কিন্তু বলতে গেলে অনেক সময় লাগবে, সংক্ষিপ্তভাবে বলছি। মাকতাবায়ে শামেলা ব্যবহারের উপকারিতাটা হলো আপনাকে কষ্ট করে ইবারত লিখতে হবে না। যে কোনো কিতাবের ইবারত আপনি লিখতে গেলে আপনার ভুল হতে পারে, কিন্তু আপনি মাকতাবায়ে শামেলা থেকে সহজে কপি করে নিয়ে এসে আপনার ফতোয়াতে আপনি ব্যবহার করতে পারবেন। আপনার কিতাবাদিতে আপনি লেখালেখি করলে ওইখানে ব্যবহার করতে পারবেন। আর মাকতাবায়ে শামেলা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি, এখানে নির্ভুল থাকে। আর আপনি যদি ব্যক্তিগতভাবে লিখতে যান আপনার সময়ও বেশি লাগবে, আবার ভুলও হতে পারে। আবার মাকতাবায়ে শামেলার হাওলাটাই সবাই ব্যবহার করে থাকে। দেখবেন আপনারা, আপনাদেরকে একটা অ্যাপস দেওয়া হয়েছে, মুসলিম বাংলা অ্যাপস, বাংলাদেশের হক্কানি উলামায়ে কেরামের তত্ত্বাবধানে এই অ্যাপসটা তৈরি করা হয়েছে। আলহামদুলিল্লাহ খুব কাজ করে যাচ্ছে তারা। আপনারা সবাই প্রায় অ্যাপসটার সাথে পরিচিত, যারা পরিচিত নন তাদেরকে কিতাবের যে লিঙ্কটা দেওয়া হয়েছে, অ্যাপসের লিঙ্ক, ওইখানে গেলে আপনি মুসলিম বাংলা অ্যাপসটা পেয়ে যাবেন। এই অ্যাপসের মধ্যে যদি আপনারা হাদিস অপশনে ঢোকেন তাহলে দেখবেন যে এখানে হাদিসের ক্ষেত্রে একটা হাদিস নাম্বার থাকে, আবার আরেকটা আন্তর্জাতিক নং থাকে, দুই ধরনের লেখা থাকে। আন্তর্জাতিক মানে কি? মাকতাবায়ে শামেলার নাম্বার। আর মাকতাবায়ে শামেলাটা সব জায়গায় ব্যবহার হয়ে থাকে বা সবাই এটার হাওলা দিয়ে থাকে, যাতে করে যে কেউ খুব সহজে পেয়ে যায়। আপনি যদি আপনি লাইব্রেরির হাওলা দেন যে কোনো একটা হাদিসের কিতাবে, তখন কিন্তু মানুষ অনেকে পাবে না, কারণ লাইব্রেরি তো ভিন্ন ভিন্ন আছে, এক এক লাইব্রেরির হাদিস নাম্বারের মধ্যে তারতম্য হয়, তখন কিন্তু খুঁজে পাওয়া বা হাদিস নাম্বারটা মিলানো কঠিন হয়ে যাবে। যাই হোক,
যে বিষয়টা বলছিলাম সবাই বুঝেছেন? সেটা হচ্ছে ইফতা বিভাগের মূল ভিত্তি হচ্ছে কয়টি? 3টি। 1 নাম্বার হলো বেশি বেশি মুতালাআ করতে হবে। কিভাবে মুতালাআ করতে হবে ইনশাআল্লাহ এগুলোর উপরে আলাদাভাবে আপনাদেরকে ধীরে ধীরে জানানো হবে। 2 নাম্বার হলো ইফতা বিভাগের মূল ভিত্তি হলো বেশি থেকে বেশি তামরিন করতে হবে। 2 নাম্বার কি? বেশি থেকে বেশি তামরিন করতে হবে। তামরিন মানে সহজ কথা হলো চর্চা করা, অনুশীলন করা। আর ইফতার পরিভাষায় ফতোয়াকে কি বলা হয়? তামরিন বলা হয়। বেশি থেকে বেশি ফতোয়া চর্চা করতে হবে। আপনি ইফতা বিভাগে পড়লেন, আমরা আপনাদেরকে যেমন আমাদের প্রতি বছর আলহামদুলিল্লাহ শত শত ছাত্র ভর্তি হয়। গত বছর 475 জন ছাত্র ছিল, এর আগেও প্রায় 350 মতো 400 মতো ছাত্র ছিল, এর আগেও এরকম ছিল, প্রতি বছর এরকম ছাত্র থাকে। তো কোনো কোনো বছরে এমনও হয়েছে এক বছর ছাত্ররা 110টা তামরিন করেছে। অথচ আপনারা জানলে অবাক হবেন, অনেক অফলাইন ইফতা বিভাগেও সারা বছর 20টা তামরিনও হয় না, 10টা তামরিনও হয় না। আর আমাদের অনলাইনে ছাত্ররা 110টা তামরিন করেছে। আবার কোনো বছরে 100টা করেছে, কোনো বছরে 80টা করেছে, কোনো বছরে এই বছরে যেমন এই গত বছরে মানে যে বছরটা গেল এই বছরে 70টা তামরিন করেছে তারা। আর আপনারা কয়টা করবেন এটা আপনাদের ব্যক্তিগত বিষয়, বাকি আমাদের পক্ষ থেকে সহযোগিতা থাকবে। কিভাবে তামরিন করবেন, কিভাবে সওয়াল দেওয়া হবে এগুলো সামনে ইনশাআল্লাহ আসবে। সামনে আপনাদেরকে এলান দিয়ে দিয়ে মাদ্রাসা গ্রুপে জানানো হবে, ওই অনুযায়ী আপনাদেরকে তামরিন করতে হবে ইনশাআল্লাহ। তাহলে 2 নাম্বার কি ইফতা বিভাগের মূল ভিত্তি হলো বেশি থেকে বেশি আপনাকে তামরিন করতে হবে। তামরিনের ক্ষেত্রে আমরা কাউকে জোর জবরদস্তি করব না, যে তামরিন না করলে আপনাকে সনদ দেব না, তামরিন না করলে আপনাকে আমরা ইফতা বিভাগে রাখবো না, এরকম কড়াকড়ি করব না। কিন্তু আমরা তামরিন করার জন্য আপনাকে বেশি থেকে বেশি উৎসাহিত করব, বারবার আমরা দর্শের মধ্যে বলবো বা আপনাদেরকে মাদ্রাসা গ্রুপে এলান দিয়ে দিয়ে বারবার বলবো, আপনাকে বারবার উদ্বুদ্ধ করব, উৎসাহিত করব। এরপরেও যদি আপনি না করেন তাহলে একটা কথা মনে রাখবেন, একটা বছর আপনি আমাদের এখানে ইফতা বিভাগে পড়বেন, বছর শেষ হবে, সময় শেষ হবে, কিন্তু আপনি আগে যে এরকম খালি ছিলেন পরবর্তীতেও এরকমই খালি থাকতে থেকে যাবে। বলতে পারেন যে ওস্তাদ জি আমি তো অনেকগুলো কিতাব পড়বো তারপরও খালি থেকে যাব। হ্যাঁ, কিতাব পড়বেন, কিতাবে কিছু এলেম হবে, কিন্তু কিতাবের এলমটা যে ফিট করতে হবে তামরিনের মাধ্যমে, এই ফিটটা কিন্তু আপনার মধ্যে হবে না। ফলে কিতাবি এলেমটা কিছুদিন পরে উধাও হয়ে যাবে। আর যখন আপনি নিয়মিত তামরিন করবেন তখন এলম যেটা আপনি শিখবেন কিতাবের মাধ্যমে ওইটা আপনার তামরিনের মাধ্যমে আপনার অন্তরের মধ্যে বসে যাবে, যার ফায়দাটা আপনি মৃত্যুর আগ পর্যন্ত পাবেন। আর যদি আপনি তামরিন না করেন তাহলে আরেকটা বড় সমস্যা হবে, সেটা হলো আপনাকে কোনো মাসলা মাসাইল কেউ জিজ্ঞাসা করলে আপনি সঠিক উত্তরটা দিতে পারবেন না, এবং কেউ যদি আপনাকে বলে যে একটা ফতোয়া লিখে দেন, আপনি লিখে দিতে পারবেন না, কারণ আপনার তো লেখার অভ্যাস নেই, আপনি তো জানেনই না ফতোয়া কিভাবে লিখতে হয়, কি লেখার নিয়ম, কিভাবে আবার সাজাতে হবে, কিভাবে না হাওলা দিতে হবে, কিভাবে রেফারেন্স দিতে হবে, কিভাবে তাহকিক করতে হবে, তাখরিজ করতে হবে, আপনি কিচ্ছু জানেন, তাহলে আপনি কিভাবে উত্তর দিবেন? তারপরে মানুষের সামনে গিয়ে আপনাকে লজ্জিত হতে হবে যে আপনি ইফতা বিভাগ পড়েছেন এখনো তামরিন লিখতে জানেন না, তামরিন কিভাবে লিখতে হয় কিছুই পারেন না। এখন আপনারা যদি বলেন না ওস্তাদ জি কোনো একটা প্রশ্ন করলে আমরা ওস্তাদদেরকে ফোন করে জিজ্ঞাসা করব না, ফোন করে আমরা কোনো প্রশ্ন উত্তর কোর্স খুলিনি। এখানে আপনি শুধু ফোন করে ওস্তাদদেরকে জিজ্ঞাসা করবেন ওস্তাদ জি বলেন আমি আমি অমুক প্রশ্নটার উত্তর দেন, এভাবে আমরা বলবো না। কেন বলবো না? আমরা প্রশ্ন উত্তর কোনো কোর্স খুলিনি, আমরা চাই আমাদের ছাত্ররা নিজেরা স্বাবলম্বী হোক, নিজেরা প্রশ্নের উত্তর দেওয়া শিখুক। সাইফোর্সের একটা বই ছিল জিরো থেকে হিরো, বইটা এখনো আছে, কিন্তু এই প্রবাদটা নেই, আমার কাছে খুব ভালো লেগেছে। প্রবাদটা ছিল জিরো থেকে হিরো বইয়ের পিছন দিকে, যে আপনি যদি কাউকে একটা মাছ দেন, মাছ কিনে দেন, তাহলে সেই মাছটা সে একদিনই খাবে, কিন্তু আপনি যদি কাউকে মাছ ধরা শিখিয়ে দেন সে সারা জীবন খাবে। তো আমরা চাই আমাদের ইফতা বিভাগের ছাত্রদেরকে মাছ ধরা শিখিয়ে দিতে চাই। আপনারা নিজেরা ফতোয়া দিবেন, উস্তাদদের কাছে কেন জিজ্ঞাসা করবেন? আপনারা নিজেরাই যেন ফতোয়া দিতে পারেন, নিজেরাই যেন মাসালা সমাধান বের করতে পারেন। কিতাব নেই, কিতাবের শূন্যতা আমরা পূরণ করব, দায়িত্ব আমাদের। কিভাবে আপনাকে বুঝাতে হবে আমরা অনলাইনে এ টু জেড আপনাকে বোঝাবো, তারপরেও যদি না বোঝেন আপনি অফলাইনে আসবেন, আপনার 1 ঘন্টা লাগুক, 2 ঘন্টা লাগুক, 3 ঘন্টা লাগুক, যতক্ষণ না আপনি বুঝবেন না ততক্ষণ আপনাকে বুঝাবো, কোনো টাকা পয়সা অতিরিক্ত দিতে হবে না। কথা যেটা বললাম এটা অবশ্যই করবো। আপনি না বুঝলে আপনাকে যতক্ষণ বুঝবেন না ততক্ষণ আপনার পিছনে মেহনত করবেন। অনলাইনে আমরা একের পর এক
হাতে কলমে ভিডিও আকারে আপনাকে দেবো, যতটুকু অনলাইনে সম্ভব ততটুকু আপনাকে দেবো, বারবার বলবো। কেউ যদি অনলাইনেও না বোঝেন, অনেক আল্লাহর বান্দা আছে অনলাইনে বোঝেন না, তারপর যদি না বোঝেন, মানে বোঝানোর পরেও খুব সহজ করে বোঝানো হয়, ভিডিও আকার একবারে হরপন টু হরপন করে দেওয়া হবে, তারপরেও যদি না বোঝেন আপনি অফলাইনে আসবেন, আপনাকে হাতে কলমে শিখিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। কিভাবে আপনি কিতাব থেকে বের করবেন, কিভাবে অ্যাপস গুলো ব্যবহার করবেন, কিভাবে ফতোয়াটা লিখবেন। তবে আসার আগে অবশ্যই যোগাযোগ করে আসতে হবে, কারণ আমাদের অফলাইনেও ইফতা বিভাগ, আমাদের অন্যান্য বিভাগ থাকে, এগুলো দর্সের টাইম আছে, বিভিন্ন সময় থাকে। এই জন্য আপনি হঠাৎ করে আসলে হঠাৎ করে আপনাকে সময় দেবো এটা কিন্তু সম্ভব না। অবশ্যই মাদ্রাসার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, অর্থাৎ যে নাম্বারে আপনারা ভর্তি হয়েছেন ওই নাম্বারে যোগাযোগ করে আসতে হবে। তখন উস্তাদরা বলে দিবে যে অমুক সময় আসেন, তখন আপনাকে আসতে হবে, হুটহাট চলে আসা যাবে না। তাহলে কি বললাম, ইফতা বিভাগের মূল ভিত্তি হচ্ছে তিনটা, তার মধ্যে 2 নাম্বার কি, বেশি থেকে বেশি তামরিন করতে হবে আপনার। যদি বেশি থেকে বেশি তামরিন করেন তাহলে কোন উস্তাদকে ফোন করে জিজ্ঞাসা করতে হবে না, উস্তাদ জি এই মাসালাটার সমাধান কি। সামনে কুরবানি আসছে, তখন কুরবানির মাসালাগুলো শুধু ইফতা সাথী গ্রুপে ছাত্ররা বলে এই মাসালাটার সমাধান কি, ওই মাসালাটার সমাধান কি, ভাই ছাত্র ভাইরা সাথী ভাইরা একটু বললে ভালো হয়, এটা বলতে হবে না, তখন আপনি নিজে উত্তর দিতে পারবেন। আপনি ইফতা পড়েন বা না পড়েন, আপনার মাথায় যদি টুপি থাকে, যদি দাড়ি থাকে, আমরা যদি আলেম নাও হন, তারপরে মানুষ আপনাকে মাসালা জিজ্ঞাসা করবে, মানুষ মনে করবে অনেক কিছু জানে। আর যদি আপনি আলেম হন, আলহামদুলিল্লাহ আপনারা এখানে সবাই আলেম, সবাই আপনারা ইফতা বিভাগে পড়ছেন, তো আপনারা চান কি মাসালাগুলো যেন দিতে পারেন। তো ইফতা বিভাগের কথা যখন আপনি মানুষের কাছে বলবেন, তখন আপনার কাছে মানুষ আরো বেশি আপনাকে জিজ্ঞাসা করবে, সওয়াল করবে। আর যদি আপনার ফতোয়া দেওয়ার যদি প্র্যাকটিস চর্চা যদি না থাকে, তামরিন না থাকে, তখন কিন্তু আপনি দিতে পারবেন না, সঠিকভাবে বলতে পারবেন না, সন্দেহ করবেন। এই জন্য আপনাদেরকে বলবো আমাদের এই কথাটা ব্রেনের মধ্যে নিয়ে নেন, যে আমরা মাসালা জিজ্ঞাসা করব না, আমরা মাসালা মানুষ উত্তর নিজেরা দেব, উস্তাদদের কাছেও জিজ্ঞাসা করব না। আর এর জন্য যত সহযোগিতা লাগে, যত হেল্প লাগে আপনাদেরকে আমরা করব। বুঝেছেন সবাই? তাহলে সামনে যে তামরিন শুরু হবে তখন আপনারা সবাই তামরিন করবেন, কাউকে কিন্তু বাধ্য করব না, বলছি বারবার। তামরিন কিন্তু ইফতা বিভাগের মূল ভিত্তি তিনটার মধ্যে 2 নম্বরে কি, বেশি থেকে বেশি তামরিন করতে হবে। তামরিন যদি না করেন, আপনি যে ইফতা পড়ছেন ইফতাটা অধিকাংশ আপনার কি হয়ে যাবে, না পড়ার মতোই হয়ে যাবে। আমরা এমন কথাটা বলে থাকি যে প্রত্যেক আলেমের জন্য মুফতি হওয়া জরুরি নয়, কিন্তু মাসালা দেওয়ার যে নিয়মগুলো আছে এগুলো হল করে রাখা জরুরি। আমাদের এখানে ইফতা বিভাগে ভর্তি হয়েছেন এর মানে এই নয় যে আপনাকে আমরা এই গ্যারান্টি ওয়ারেন্টি বা সার্টিফিকেট দিয়ে দেবো যে আপনি বিশাল বড় মুফতি হয়ে গেছেন। এই গ্যারান্টি ওয়ারেন্টি কোনো ইফতা বিভাগ দেয় না, অফলাইনেও দেয় না, কোনো মার্কাজ দাওয়াও দেয় না, বা বসুন্ধরাও দেয় না, কোনো প্রতিষ্ঠান দেয় না, আমরাও দেই না। আমাদের এখানে পড়লে আপনি বিশাল বড় আল্লামা হয়ে যাবেন, বিশাল বড় মুফতি হয়ে যাবেন, এটা না। বাকি আমাদের এখানে পড়লে আপনি মাসালা দেওয়ার যে নিয়ম কানুন গুলো আছে, ফতোয়া দেওয়ার যে নিয়ম কানুন গুলো আছে, এগুলো আপনি আগে জানতেন না, এখানে থাকলে ইনশাল্লাহ আপনি নিয়মিত দর্শ করলে আপনি এটা জানতে পারবেন, নিয়মিত তামরিন করলে আপনি এটা জানতে পারবেন। এই জন্য আমরা বলি প্রতিটা আলেমের জন্য মুফতি হওয়া জরুরি নয়, তবে মুফতি মাসালা দেওয়ার যে নিয়মগুলো আছে, ফতোয়া দেওয়ার যে নিয়মগুলো আছে, এগুলো জেনে রাখা জরুরি। কারণ সমাজে চলতে গেলে মাসালার সম্মুখীন হতেই হবে। আপনি মসজিদের ইমামতি করেন, আপনাকে মুসল্লিরা মাসালা জিজ্ঞাসা করবে। আপনি মাদ্রাসার শিক্ষকতা করেন, আপনাকে জিজ্ঞাসা করবেন। আপনি ব্যবসা করেন, বলবেন যে আমি তো উস্তাদ জি আমি আলেম হয়েছি, ঠিক আছে, ইফতাও পড়ছি, ঠিক আছে, কিন্তু আমি তো মাদ্রাসায় পড়াবো না, ইমামতি করব না, আমি ব্যবসা করব। ভাই ব্যবসা করলে আপনাকে জিজ্ঞাসা করবে, আপনার পার্টনার জিজ্ঞাসা করবে, আপনার পার্শ্ববর্তী যে আপনার ব্যবসায়ী আছে বা আপনার পাশের দোকানদার যে আছে সে আপনাকে জিজ্ঞাসা করবে। কেন জিজ্ঞাসা করবে? কারণ আপনি আলেম, সে তো শুনবে আপনার কাছ থেকে, আপনার লেবাস পোশাক দেখে, আপনার কথাবার্তা দেখে আপনার কাছ থেকে শুনবে আপনি একজন আলেম। এই জন্য সবাইকে বলবো, সবাই গুরুত্ব সহকারে তামরিন লিখবে, কেউ তামরিন বাদ দিবেন না। আর আপনাদের তামরিন আমরা যেভাবে লিখতে বলবো সেভাবে লিখবেন ইনশাল্লাহ। আপনি চেষ্টা করবেন। কেউ কেউ বলতে পারেন ওস্তাদ জি আমি তো তামরিন লিখতে গেলে আমার ভুল ত্রুটি হতে পারে। ভাই ভুল হবে, হাত দিচ্ছে, মেহেরবানি করে আপনি মোবাইলে হাত দিবেন না। সবার এখানে আওয়াজ যাচ্ছে, আমার কথা বলতে সমস্যা হচ্ছে, একটু মেহেরবানি করে হাত দুইটা বন্ধ করে রাখেন যতক্ষণ দর্শ চলে।
আপনার কোনো কাজ নেই, মোবাইলেও হাত দিবেন না, আমার কথাগুলি শুধু শুনেন, পরে সময় যখন দেওয়া হবে তখন আপনি মোবাইলে হাত দিবেন, এর আগ পর্যন্ত কেউ হাত দিবেন না, ঠিক আছে? ইনশাল্লাহ। কি যেন বলছিলাম, যাই হোক ভাই ভুলে গেছি। তামরিনের গুরুত্ব নিয়ে বলছিলাম। আহ, তা বেশি থেকে বেশি কি করতে হবে? তামরিন করতে হবে। ইফতা বিভাগের মূল ভিত্তি হচ্ছে তিনটা, তার মধ্যে এক নাম্বার কি? বেশি থেকে বেশি মুতালাআ করতে হবে। যত মুতালাআ করবেন তত আপনার জ্ঞানের পরিধি বাড়বে, তত বেশি আপনার জানার পরিধি বাড়বে। দুই নাম্বার হলো বেশি থেকে বেশি তামরিন করতে হবে। যত বেশি তামরিন করবেন তত বেশি আপনার ফতোয়ার বিষয়ে, ইলম বিষয়ে, যে কোনো মাসলা মাসাইল বিষয়ে আপনার জ্ঞানের পরিধি বাড়বে। আপনি তত বেশি স্পষ্ট ভাবে সহজে আপনি যে কোনো মাসালার সমাধান বলতে পারবেন, লিখতে পারবেন। এমন যেন না হয় সারা বছর ইফতা বিভাগে আপনারা বেতন দিলেন, ভর্তি ফি দিলেন, কিন্তু বছর শেষে গিয়ে একটা মাসালা সমাধান আপনি বের করতে পারেন না, সমাধান দিতে পারেন না। এমন যেন না হয়, এটা খুবই পরিতাপের বিষয় হবে যে সারা বছর পার হয়ে গেল, মানহালে পড়লেন, যেখানে নামকা অস্তে বলে না বছর শেষে 10টা আপনি জমা দিবেন, এই কথা বলে না মানহাল কখন। অনেক অনলাইন ইফতা বিভাগে তো নাই, তামরিন নেই বললেই চলে। অনলাইন ইফতা বিভাগ তো কোন ইফতা বিভাগে নেই, বলে যে 10টা তামরিন জমা দিয়েন, তাও ঠিক মতো তামরিন জমা দিবে কি? ছাত্রদের শিখাই না, তাহলে জমা দিবে কি? কি জমা দিবে? অনেক জায়গায় লেখা থাকে বছর শেষে 30টা তামরিন জমা দিতে হবে, কয়েকটা অনলাইন ইফতা বিভাগে লিখে রাখে, বলে 20টা জমা দিতে হবে। আরে ভাই কি জমা দিবে? তাকে তো শিখাতে হবে, না শিখালে সে কি জমা দিবে? আবার কোন কোন অফলাইন ইফতা বিভাগগুলোতে কি করে, ওই এক মাসে একটা, সারা বছরে 10টা 20টা, এই 10টা 20টা করে সে কি করবে? এই জন্য আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে আবেদন থাকবে, রিকোয়েস্ট থাকবে, অনুরোধ থাকবে, তামরিন ভাই সবাই করবেন, যতটুকু পারেন আপনি ততটুকুই লিখে জমা দিবেন। এটা কিন্তু ওপেনলি প্রকাশ করা হবে না, লিখে কোথায় জমা দিবেন, কিভাবে লিখবেন, এগুলো আমি একটু শেষের দিকে বলার চেষ্টা করব, অথবা আপনাদেরকে মাদ্রাসা গ্রুপে লিখিতভাবে জানানো হবে ইনশাআল্লাহ। কিভাবে লিখবেন, কিভাবে জমা দিবেন, কোথায় লিখবেন, কি নিয়মে লিখবেন, সব শিখানো হবে ইনশাআল্লাহ। বাকি এগুলো আবার কিতাবেও পাবেন। উসুল ইফতা ওয়া আদাবু নামে একটা কিতাব আছে, যে কিতাবটা আপনাদেরকে প্রথম সাময়িক পরীক্ষার পরে পড়ানো হবে। ওই কিতাবের মধ্যে আপনারা এই বিষয়ে বিস্তারিত পেয়ে যাবেন। বাকি কিতাবের আশা আপনাদেরকে বসিয়ে রাখবেন, এর আগে আপনাদের ইনশাল্লাহ এই বিষয়গুলো শেখানো হবে। তাহলে 2 নাম্বার কি বললাম? যে বেশি থেকে বেশি কি করতে হবে? তামরিন করতে হবে। তামরিন যদি করেন তাহলে আপনি সর্ব হালতে সর্ব জায়গায় ইনশাল্লাহ সম্মানের সাথে জিন্দেগি যাপন করতে পারবেন। যে কোনো মাসালা কেউ জিজ্ঞাসা করলে, আপনি ব্যবসায়ী হন, আপনি ইমাম হন, আপনি মাদ্রাসা শিক্ষক হন, ছাত্ররা হোক, মুসল্লি হোক, আপনার ব্যবসায়ী পার্টনার হোক, যে কোনো আপনার দেশি ভাই হোক, আপনার আত্মীয় স্বজন হোক, যেই মাসালা জিজ্ঞাসা করুক আপনি সহজ উত্তর দিতে পারবেন। কিভাবে উত্তর দিবেন, কিভাবে কিতাবাদি পাবেন, এগুলো দায়িত্ব আমাদের, এগুলো সমাধান আমি দেব। শুধু আপনাদের কাছে একটা মোবাইল থাকতে হবে, অ্যান্ড্রয়েড ফোন থাকতে হবে। একটা মোবাইল থাকলে বাকি সমাধান সব একদম সহজ হয়ে যাবে। আশা করি সবাই আমার কথাগুলো বুঝেছেন। 3 নাম্বার হলো ইফতা বিভাগের মূল ভিত্তি হলো 3টা, তার মধ্যে 1 নাম্বার হলো কি বেশি থেকে বেশি। আমি বারবার এক কথা বলছি, বারবার বলছি কেন, এটা গুরুত্বপূর্ণ এই জন্য বারবার বলছি। বিরক্ত লাগতে পারে কারো, বিরক্ত লাগলেও বলবো, কারণ এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ইফতা বিভাগের মূল ভিত্তি হলো 3টা, তার মধ্যে 1 নাম্বার হলো বেশি থেকে বেশি মুতালাআ করতে হবে। 2 নাম্বার হলো বেশি থেকে বেশি তামরিন করতে হবে, তামরিন করতে হবে। 3 নাম্বার হলো নিয়মিত দর্শ করতে হবে। 3 নাম্বার কি? নিয়মিত দর্শ করতে হবে, নিয়মিত ক্লাসে উপস্থিত থাকতে হবে। নিয়মিত যদি আপনি দর্শে উপস্থিত না থাকেন, আপনি অনেক ইলম থেকে মাহরুম হবেন, অনেক কিছু আপনি বুঝবেন না। আপনাদেরকে যে কিতাবটা আগামীকাল থেকে পড়ানো হবে, কাওয়াইদুল ফিক নামে একটা কিতাব, এই কিতাবের মধ্যে 426টা কায়দা আছে। একটা কায়দার সাথে আরেকটা কায়দার সম্পৃক্ততা আছে। আপনি যদি নিয়মিত দর্শ না করেন, আপনি যদি নিয়মিত দর্শে উপস্থিত না থাকেন, অনেক কায়দা আপনি বুঝবেন না। আর এই কায়দাগুলো আপনার ফতোয়ার ক্ষেত্রে আপনাকে সহায়ক হবে, মাসআলা দেওয়ার ক্ষেত্রে আপনাকে সহায়তার ভূমিকা পালন করবে। এই কায়দাগুলো হলো একটা উসুলের মতো, একটা নিয়ম, যেগুলোকে আপনার আলোকে, যেগুলো কায়দার আলোকে, যেগুলো নিয়মের আলোকে, যে সমস্ত উসুলের আলোকে আপনাকে কি করতে হবে? ফতোয়া দিতে হবে, মাসআলা মাসাইল আপনাকে ইস্তেমবাত করতে হবে, বের করতে হবে। এই জন্য আপনাকে নিয়মিত দর্শে উপস্থিত থাকতে হবে। যদি নিয়মিত দর্শে উপস্থিত না থাকেন, তাহলে আপনার যে কাঙ্ক্ষিত যে ফলাফল, যে ফায়দাটা হওয়া উচিত ছিল, এই ফায়দাটা আপনার হবে না।
মাঝে মধ্যে আসবেন, মাঝে মধ্যে আসবেন না, তাহলে ফায়দা হবে না। আপনাদের কাছে অনুরোধ করব ভাই, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময় 500 টাকা অনেক টাকা। আমরা যদিও বেতন ধরেছি, বলেছি যে সচ্ছলদের জন্য 1500 টাকা ভর্তি ফি, বেতন 1000 টাকা। আবার বলেছি যারা অসচ্ছল তারা ভর্তি ফি 1020 টাকা দিবে, মাসিক বেতন 510 টাকা দিবে। তো আলহামদুলিল্লাহ অধিকাংশই সবাই আপনারা যারা সচ্ছল তারাও 500 টাকা দিচ্ছেন, ভর্তি ফি 1000 টাকা দিচ্ছেন অধিকাংশ। 2 জন মাত্র এ পর্যন্ত আমরা পেয়েছি, প্রায় 366 জন ভর্তি হয়েছে এখন পর্যন্ত। তো প্রায় সবাই 2 জন ছাড়া সবাই 500 টাকা বেতন, 1000 টাকা ভর্তি ফি দিয়েছে। হাতে গোনা 2 জন শুধু আমরা পেয়েছি যারা নিজ ইচ্ছায় বলছে যে না আলহামদুলিল্লাহ আমার সামর্থ্য আছে, আমি বেশি দেবো, মানে যেটা ধার্য সেটাই দেবো। এখন বলতে পারেন যে ওস্তাদ জি বেতন বেশি হয়ে যায় না, ভর্তি ফি বেশি হয়ে যায় না? না, বেশি না। আপনার পিছনে এত মেহনত করা হবে, অন্য 10টা ইফতা বিভাগের মতো না ভাই। আপনি এমন জায়গায় আসেন নাই যেখানে নাম কাওয়াস্তে কোন রকম 2 দিন 1 দিন ক্লাস করিয়ে শেষ। আর বিশাল বিশাল আল্লামার নাম দেওয়া হবে যে আমাদের এখানে তত্ত্বাবধায়ক অমুক, অমুক আল্লামা, অমুক মুহাদ্দিস, অমুক সব, এরকম নাম দিয়ে আমরা করি। আমরা কাজের মাধ্যমে প্রকাশ করি। আমরা বলেছি প্রতিদিন দর্শ হবে, প্রতিদিন দর্শ হবে ইনশাল্লাহ। যদি কোনো উস্তাদ অসুস্থ হয়ে যায়, আমাদের আগে এরকমও হয়েছে, অসুস্থ তারপরে উস্তাদ দর্শ করিয়েছে, ছাত্ররা পরে বুঝতে পেরেছে উস্তাদ যে অসুস্থ, কথার মধ্যে বোঝা যাচ্ছে, ছাত্ররা রিকোয়েস্ট করে তারপর উস্তাদজিকে বলেছেন যে উস্তাদজি থাক, আজকে দর্শ করাতে হবে না। আমাদের এখানে প্রত্যেকটা উস্তাদ এরকম মেহনতি ইনশাল্লাহ। আমরা নিয়মিত দর্শ করাবো, তামরিন করাবো, মুহাজারা করাবো, সব করাবো, কিন্তু আপনাদেরকে ভাই নিয়মিত দর্শে থাকতে হবে। স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম এসে দর্শ দিল, কোথায় কথা, এটা তো সম্ভব না। মনে করেন জিবরাইল আলাইহিস সালাম এসে দর্শ দিল, আর আপনি দর্শের মধ্যে ঘুমালেন বা দর্শে উপস্থিত থাকলেন না, বলেন আপনার ফায়দা হবে? ফায়দা হবে? কোনো ফায়দা হবে। এই জন্য বলবো, উস্তাদ যত মাহেরই হোক, যত বড় আল্লামাই হোক, সে যদি দর্শ করায়, আপনি যদি দর্শে উপস্থিত না থাকেন, মনোযোগ দিয়ে না শোনেন, যদি দর্শের কথা অনুযায়ী, যদি ক্লাসের কথা অনুযায়ী যদি আপনি বাস্তবায়ন না করেন, আপনার কিঞ্চিত ফায়দা হবে। এই জন্য আপনাদেরকে বলবো 3 নাম্বার যেটা ইফতা বিভাগের মূল ভিত্তি, নিয়মিত দর্শ করা, নিয়মিত দর্শে উপস্থিত থাকবেন, মনোযোগ দিয়ে থাকবেন। কেউ কেউ ভাত খায় আর এদিকে দর্শের কথা শুনে না ভাই, খাওয়াটা একটু আগে সেরে নিবেন অথবা খাওয়াটা পরে সারবেন। খাওয়াটা কি করবেন, দর্শের আগে খাবেন অথবা দর্শের পরে খাবেন, দর্শের সময় খাবেন। একটু মনোযোগ দিয়ে কিতাবটা সামনে নিয়ে বসবেন। অনেকে বলতে পারে ওস্তাদ জি এগুলো বলবো আলোচনা, তারপর একটু কথায় কথায় এসে গেল, ওস্তাদ জি কিতাবের দাম তো অনেক না, কিতাবের দাম অনেক না। আপনাদের যে কয়টা কিতাব পড়ানো হবে, কিতাব যদি আপনারা বাংলা সরা সহকারে কেনেন, তারপরও 1000-1500 টাকার মধ্যে আপনার হোম ডেলিভারি সহকার হয়ে যাবে। আমাদের নিজস্ব লোক আছে, আমাদের ছাত্র আছে, যাদেরকে নাম্বার আপনাদেরকে দেওয়া হয়েছে ভর্তির সময়, যাদের সাথে যোগাযোগ করলে আপনাদের হোম ডেলিভারি সহকারে দিয়ে দিবে, আপনার বাসায় পৌঁছে যাবে কিতাব। এবং কেউ যদি আরবি ভালো মতো না বোঝেন, বাংলা সরা বেরোছে ওইটা সহকারে আপনি কিনতে পারবেন। প্রথম যে কিতাবটা পড়ানো হবে কাওয়াইদুল ফিক, এই কিতাবটার দাম গত বছর ছিল 120 টাকা। বলেন 120 টাকা কি অনেক বেশি? আপনি কি একটা কিতাব প্রথমে কিনতে পারেন না, তারপর যখন যে কিতাব পড়ানো তখন সেটা কেনেন? এই জন্য আপনাদের সবাইকে বলবো ভাই, পিডিএফ খুঁজবেন না। পিডিএফ তো আমরাও দিয়েছি, কিন্তু বাকি পিডিএফ না নিরুৎসাহিত করবো, সবাই দর্শক কিতাবগুলো কিনবেন। কত টাকা কত দিকে চলে যাবে, কিন্তু ইফতামি ব্যাগে যে কিতাবগুলো আছে, এটা আপনার সারা জীবন আপনার সঙ্গী থাকবে। আপনি মারা যাবেন, আপনার সন্তানরা পরে উপকৃত হতে পারবে, আপনার নাতিপুতিরা পরে উপকৃত হতে পারবে, তারাও বলবে যে আমার দাদা কিতাবগুলো পড়েছেন, সেই কিতাবগুলো রেখে গেছে, সদকায়ে জারিয়ার সওয়াব পাবেন। কিতাবগুলো অবশ্যই সবাই কিতাবগুলো কিনবেন। সবগুলো কিতাবে যে একজন ভাই লিখে বলছেন যে 1470 টাকা নিয়েছে, গত বছর দাম আরো কম ছিল, এখন কাগজের দাম বেড়ে গেছে, এই জন্য কিতাবের দাম হয়তো একটু বেড়ে গেছে। সবাই কিতাবগুলো সংগ্রহ করবেন, কিতাব ছাড়া কেউ দর্শে বসবেন না, কিতাব সামনে নিয়ে বসবেন, দর্শের পড়াগুলো হরফান টু হরফান ধরবেন। এভাবে যদি নিয়মিত দর্শ করেন, ইনশাল্লাহ অনেক অফলাইন ইফতা বিভাগের চেয়ে আপনার বেশি ফায়দা হবে। অনেক জায়গায় আছে বলে যে 2 দিন 3 দিন ক্লাস হবে, পরে তাও ঠিক মতো করায় না। কিন্তু আমরা যেটা বলি প্রতিদিন দর্শ হবে। আমাদের কথা হলো প্রতিদিন করবো। আমরা প্রতিদিন কেন করলাম, কোথাও করাই না, আমরা কেন করাচ্ছি? আমাদের ধারণা হলো প্রতিদিন দর্শ করালে ছাত্রদের ফায়দাটা বেশি হয়, নিয়মিত। এখানে আমরা আরেকটা টেকনিক ব্যবহার করি, সেটা হলো এক এক দিন এক এক কিতাব পড়াই না। এটা মনে রাখবেন, আমাদের দর্শের সিস্টেমটা হলো এক কিতাব আমরা শুরু করি, লাগাতার ওই কিতাবটা পড়াই। যেমন আপনাদের কাওয়াইদুল ফিক কিতাবটা অনেক বড় একটা কিতাব, অনেকগুলো কায়দা, অনেক গুরুত্বপূর্ণ একটা কিতাব। এই কিতাবটা আমরা
প্রথম সাময়িক পরীক্ষা পর্যন্ত পড়াবো। লাগাতার একজন উস্তাদ এই কিতাবটা পড়াবে, তারপরে আর একটা কিতাব পড়ানো মুসুল ইফতা, ওইটা আবার আরেকজন উস্তাদ পড়াবে, এরপরও আরেক কিতাব পড়ানো হবে। এগুলো সব আলাদা আলাদা উস্তাদ আলাদা আলাদা কিতাব পড়াবে। একজন উস্তাদ লাগাতার একটা কিতাব পড়াবে। এখন বলতে পারেন কেন লাগাতার পড়াবে? কারণ হলো এক কিতাব যদি লাগাতার পড়ানো হয়, একই ফন নিয়ে একই বিষয় নিয়ে আলোচনা করলে ছাত্রদের মনের মধ্যে মগজের মধ্যে এটা ভালো মতো গেঁথে যায়। আর এক একদিন এক একটা কিতাব হলে মাঝে যে একটা বাদ যায়, মাঝে যে একটা গ্যাপ থাকে, এর কারণে ছাত্রদের পড়াটা মাথা থেকে চলে যায়। কারণ আপনারা সবাই কর্মজীবী, কর্মব্যস্ত, বিভিন্ন ব্যস্ততার কারণে নিয়মিত দর্শে উপস্থিত ওইভাবে হলেও আবার নিয়মিত মোতালা করার ওইরকম বেশি সময় পাবেন না, তাকরার ওইরকম সময় পাবেন না। এই জন্য আপনাদেরকে লাগাতার আমরা একটা কিতাব একজন উস্তাদ নিয়মিত আপনাদেরকে পড়ানো হবে ইনশাআল্লাহ। যাই হোক, ইফতা বিভাগের মূল ভিত্তি নিয়ে আলোচনা করছিলাম। আশা করি আপনারা সবাই বুঝে গেছেন। ইফতা বিভাগের মূল ভিত্তি হলো তিনটি। এক নাম্বার হলো কি, বেশি থেকে বেশি মোতালা করতে হবে। 2 নাম্বার হলো বেশি থেকে বেশি তামরিন করতে হবে। 3 নাম্বার হলো নিয়মিত দর্শে উপস্থিত থাকতে হবে। এই 3টা কাজ আপনাদের কাছে আমি বিশেষভাবে অনুরোধ করব। ইনশাআল্লাহ আপনারা সবাই 3টা কাজ বছরের শেষ পর্যন্ত করবেন। বছরের শেষে গিয়েও আরেকটা দর্শে ইনশাআল্লাহ আমি আবার আপনাদের কাছে জিজ্ঞাসা করবো আপনারা করেছেন কিনা। যারা নিয়মিত দর্শে উপস্থিত থাকবে তাদের জন্য আলাদা এক্সট্রা একটা পুরস্কার থাকবে। কি পুরস্কার এখন বলবো না। এখন কেউ কেউ বলতে পারেন, উস্তাদজি আমি যে দর্শে আছি এটা আপনি বুঝবেন কিভাবে? ভাই, বুঝার অনেক টেকনিক আছে, এগুলো আপনার জানতে হবে না। আপনাদের প্রতিটা ক্লাসের ভিডিও আমাদের রেকর্ড করি আমরা। রেকর্ড করলে কে কে ক্লাসে আছে ওইটা বোঝা যায়। এখানে আপনাদের আরেকটা বিষয় বলবো, সবাই যেটা করবেন, সবার জুমের মধ্যে নিজের নামটা লিখে রাখবেন। যেমন এই যে একজনের নাম দেখা যাচ্ছে মোহাম্মদ আব্দুল করিম, এইভাবে সবাই নাম লিখে রাখবেন। পাশাপাশি নামের পাশে নিজের যে রোল নাম্বারটা আছে, আপনাদের ভর্তি রসিদ দেওয়া হয়েছে, আশা করি সবাই রসিদ পেয়েছেন, ভর্তি রসিদ, বেতন রসিদ না। বেতন আমরা রসিদ দেই না, বেতন আমরা মেসেজ দেই, কারণ ছাত্র সংখ্যা অনেক বেশি, রসিদ দিতে গেলে সময় লাগে। আর মেসেজ দিলে আমাদের জন্য একটু সহজ হয়। আর বেতনের তো কোনো সময় নেই, কেউ রাতে দেন, কেউ সকালে দেন, বিকালে দেন, কোনো টাইম নেই, সারাদিন তো রসিদ দিয়ে ঘোরা যায় না। এই জন্য আমরা মেসেজ দিয়ে থাকি। আলহামদুলিল্লাহ, মেসেজ দিলে আপনাদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। কেউ বলবেন না যাওয়ার রসিদ দেন, রসিদ দেওয়া হয় না, এটা সহজতার জন্য। আর রসিদ দিলে যেরকম হিসাব থাকবে, মেসেজ দিলে ওই রকমই হিসাব থাকবে। মেসেজ যদি নাও দেওয়া হয়, আপনি যদি টাকা পাঠিয়ে থাকেন, ওটা বিকাশ হোক, নগদ হোক, ওই অ্যাপসের মধ্যে আবার থেকে যায়। এই জন্য টাকা কোনো রকম ভাবে আপনার কি হবে না, দিয়ে আপনি কোনো সংশয়ের মধ্যে ভুগবেন না যে আমার টাকাটা যদি মেসেজ না দেয়, রসিদ না দেয়, তাহলে তো এটা মনে হয় আমার গণ্য হবে না। না, আপনার যে কাজ, বেতন দেওয়ার সাথে সাথে আপনি শেষ নাম্বারটা, মাদ্রাসার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যেখানে আপনার ভর্তির সময় সবকিছু দেওয়া হয়েছে, ওইখানে মেসেজ করে দিয়ে দিবেন। এতটুকু কাজ আপনার। তারপরে আমরা আমাদের সময় সুযোগ অনুযায়ী, অনেক সময় আমাদের অফলাইনে দর্শক থাকে, আমাদের সব উস্তাদরা এখানে ব্যস্ত, সবাই অফলাইনে দর্শ করায়, বিভিন্ন ব্যস্ততার মধ্যে থাকে। এই জন্য আপনার মেসেজ দিতে একটু দেরি হতে পারে, এতে টেনশনে কিছু নেই। আপনাকে মেসেজ দিয়ে জানানো হবে, হয়তো একটু পরে হতে পারে। আর মেসেজ দিতে দেরি হলেও কি করবেন না, পেরেশান হবেন না। আল্লাহু আকবার। যাই হোক, আশা করি আপনারা 3টা বিষয় বুঝেছেন। এবার আসেন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ইফতা বিভাগে পড়ার উদ্দেশ্য আপনাকে ঠিক করতে হবে। আপনি ইফতা বিভাগে কেন ভর্তি হয়েছে, প্রথমে আপনার উদ্দেশ্য ঠিক করতে হবে যে আমি ইফতা বিভাগে এই জন্য ভর্তি হইনি যে এখন একটা মসজিদে খেদমত করতে গেলে কি লাগে, বলে যে হাফেজ মৌলানা হতে হবে বাধ্যতামূলক। তারপর আবার ব্র্যাকেটের মধ্যে লিখে দেয় যে মুফতি হলো অগ্রাধিকার। কি লিখে দেয়? অগ্রাধিকার। বড় 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 আলেমদেরকেও দেখেছি যারা অনেক যোগ্যতা সম্পন্ন, অনেক এলমি, সব কিতাব তাদের কাছে পানির মতো সহজ, তাদেরকেও মুফতি না হওয়ার কারণে, অর্থাৎ একাডেমিক মুফতি না হওয়ার কারণে, অথচ মুফতির বাপ তারা, তাদের খেদমতটা হয় না। আরেকজন তার চেয়ে অযোগ্য, মানে তার তুলনায় তার খেদমত হয়ে যাচ্ছে। তো এই নিয়ত করবেন না যে আমি মুফতি ইফতা পড়ছি এই জন্য যাতে করে আমার মসজিদে চাকরিটা হয়। এই নিয়ত করবেন না যে মাদ্রাসায় চাকরি করতে গেলেও মানুষ দেখে যে কার বেশি যোগ্যতা আছে, কার বেশি সনদ আছে, এগুলো না। আবার ইদানিং তেমনও হয়েছে, বিয়ে করতে গেলেও অনেক মেয়ে পক্ষরা খোঁজে যে ছেলে কি মুফতি কিনা, হাফেজ মাওলানা মুফতি হলে তো আলহামদুলিল্লাহ আরো ভালো হয়। আমাদের কাছে বিভিন্ন সময় ফোন করে বিভিন্ন ছাত্ররা যে উস্তাদ জি আমার তো বিয়ের কথা চলছে, আমার যে যার সাথে বিয়ের কথা চলছে তো তারা তো মুফতি খুঁজছে,
তো আলহামদুলিল্লাহ আমি তো আপনাদের এখান থেকে ইফতার পড়েছি। তো উস্তাদ যে ফোন করলে একটু আপনি বলে দিবেন ভালো করে। আহ, তো ইনশাল্লাহ বিয়ে হয়ে গেলে যদি পারি আপনার জন্য ইনশাল্লাহ কিছু হাদিয়া পাঠাবো বা মিষ্টি নিয়ে আসবো। আমাদের দাম্পত্য জীবনের জন্য আপনি দোয়া করবেন, মানে যে যা পারে আর কি, এরকম পাম টাম দেয় সবকিছুই বলে। তো এখন কথা হলো কি, আপনার মিষ্টি দেওয়া লাগবে না, কিচ্ছু দেওয়া লাগবে না ভাই। একটা গুরুত্বপূর্ণ কথা বলি, যে বিয়ের জন্য ইফতার করেন। ইফতার করবেন কি জন্য? নিয়ত সহি করে নেন। একজন বলে যে ওস্তাদ আমি তো বিয়ে করে ফেলেছি। আরে ভাই, বিয়ে করে ফেললেও তারপরও লাগবে। ইফতারটা এখন এমন হয়ে গেছে, কয়দিন পরে এমন হবে যে মসজিদে খাদেম নিয়োগ দিলে বলবে যে ইফতার লাগবে, এমন একটা অবস্থা হয়ে যাচ্ছে। আল্লাহ, নিয়ত সহি করতে হবে। আপনারা কাওয়াইদুল ফিক কিতাবের মধ্যে আগামীকাল থেকে দর্শ শুরু হবে। প্রথম যে কায়দাটা আছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সহিহ বুখারীর প্রথম হাদিস, আরো অনেক কিতাবের প্রথম হাদিস। নিয়তটা সহি করেন। বাকি যেগুলো আমি বললাম এগুলো আপনি অটোমেটিক চলে আসবে। আপনি ঘরের জানালা রেখেছেন কেন? বলবেন যে বাতাসের জন্য? না, আপনি নিয়তটা সহি করেন যে না, আমি ঘরের জানালা রেখেছি এই জন্য যাতে করে ঘরের এই জানালার মাধ্যমে আজানের আওয়াজ আসে, এই আজান শুনে আমি মসজিদে নামাজ পড়তে যাব, এরকম একটা নিয়ত করে ফেললেন আপনি। আর বাতাস তো অটোমেটিক আসবে। আপনি ইফতারটা পড়েন আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহর দিনকে কায়েম এবং দায়েম রাখার জন্য। আপনি নায়েবে রসুল হিসেবে, নায়েবে নবী হিসেবে, নায়েবের নবী দায়িত্ব পালনের জন্য, মানুষেরকে এলমে দিন, সহি এলমে দিন পৌঁছানোর জন্য আপনি এই জন্য ইফতার করছেন, আল্লাহ সন্তুষ্টির জন্য পড়ছেন, এই নিয়ত করেন। বাকি খেদমতের সময় আপনার এই ইফতারটা কাজে লাগবে। আপনার মসজিদের ক্ষেত্রে কাজে লাগবে, মাদ্রাসার ক্ষেত্রে কাজে লাগবে, বিয়ের ক্ষেত্রে অটোমেটিক এটা এসে যাবে। এটা আবার আলাদাভাবে নিয়ত করতে হবে না। বুঝেছেন সবাই কি বললাম? 10টা পার হয়ে গেছে। একটু সময় আপনাদেরকে বেশি নেব, তো কষ্ট নেবেন না। আমি তো সবসময় দর্শ করাবো না। আহ তো এই হিসেবে আজকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনাদেরকে বলবো, যেগুলো সারা বছর কাজে লাগবে ইনশাল্লাহ। একটু সবাই 10:30 পর্যন্ত ইনশাল্লাহ থাকবেন। তাহলে 1 নম্বর কি বলছিলাম, যে ইফতার পড়ার উদ্দেশ্য ঠিক করতে হবে, যে আমি ইফতার পড়ছি একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, কোনো মসজিদে ইমামতির জন্য নয়, বিয়ের জন্য নয়, বা আমি কোনো মাদ্রাসায় খেদমতের জন্য নয়। আমি পড়ছি একমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য, এবং নায়েবে নবী হিসেবে আমার যে জিম্মাদারি আছে এই জিম্মাদারি পালনের জন্য আমি পড়ছি। ইনশাল্লাহ সবাই করবো তো ইনশাল্লাহ। আচ্ছা, ইফতার পড়ার প্রয়োজনীয়তাটা কি? দ্বিতীয় যে কথাটা বলবো, ইফতার পড়ার প্রয়োজনীয়তাটা অপরিসীম। আপনি যদি ইফতার না পড়েন, এই আলোচনা ইতিমধ্যে করে ফেলেছি, ইফতার না পড়লে আপনি মাসআলা সঠিকভাবে দিতে পারবেন না। মাসআলা দেওয়ার যে উসুল আছে, এই যে অনেকে মোবাইল ধরছেন, বলেছি মোবাইল ধরবেন না, আপনাদের আওয়াজগুলো বারবার আসে, কথা বলতে সমস্যা হয়, অন্যরা আওয়াজের কারণে কথা শুনতে সমস্যা হয়। মোবাইল কেউ ধরবেন না, সবাই মোবাইলটা নিজ জায়গায় রেখে হাত দুইটা বন্ধ করে রাখেন অল্প সময়, তারপর আপনি তো ধরতে পারবেন। ইফতার পড়ার প্রয়োজনীয়তাটা এই জন্য, কারণ আপনার সমাজে চলতে গেলে আপনার মাসলা মাসাইলের সম্মুখীন হতে হবে। এই সমস্ত মাসলা মাসাইল যেন আপনি সঠিকভাবে উত্তর দিতে পারেন, এবং নিজেও যেন সঠিক মাসআলা জেনে যেন আমল করতে পারেন, এই জন্য আপনার কি করতে হবে? ইফতারটা পড়তে হবে। পাশাপাশি খেদমতের ক্ষেত্রে, ইমামতের ক্ষেত্রে, বিয়ের ক্ষেত্রে এটা তো অনেক উপকারে আসবে ইনশাল্লাহ, এগুলো তো আছেই। দর্সের ক্ষেত্রে আমাদের যে নিয়মটা, দর্সের বিষয়ে আমি কিছু নিয়ম বলে যাব এখন। সারা বছরে দর্সের ক্ষেত্রে আমাদের নিয়ম হলো প্রতিদিন রাত 9টা থেকে 10টা পর্যন্ত দর্স হয়। বাকি এখন ইদানিং যেহেতু নামাজ 8:30টায় চলে এসেছে, এই জন্য আমাদের দর্সটা হবে 9:15 থেকে। আবার যখন নামাজটা পিছিয়ে যাবে তখন আবার 9টায় চলে আসবে, তখন আবার আপনি 9টা থেকে 10টা পর্যন্ত হবে। আর এখন আপনাদের দর্শটা হবে কি 9:15 থেকে 10:15 পর্যন্ত। প্রতিদিন দর্শ হবে। শনিবার থেকে নিয়ে বুধবার পর্যন্ত আপনাদের কিতাবি দর্শ হবে। আর হলো বৃহস্পতিবারে মুহাজারা হবে। মুহাজারা কি? একটু আগে বলেছি যে যে কোনো এলমি বা সমসাময়িক যে সমস্ত বিষয়টা আলোচনা পর্যালোচনা করলে আপনার দ্বীনি ফায়দা হবে, সামাজিক ফায়দা হবে, বা যেই বিষয়ে আপনার স্পষ্ট হওয়া জরুরি, যে সমস্ত ফন্ট আপনার কাছে
সহজ করে তুলে তুলে ধরলে আপনার সমাজে চলতে গেলে অনেক উপকার হবে, ওই ধরনের ফন্ট নিয়ে, ওই রকম বিষয় নিয়ে আপনাদের মুহাজারা করানো হবে। আর মুহাজারা খুবই গবেষণা ধর্মী একটি কাজ, যেটা আমাদের উস্তাদগণ বা দাওয়াত মেহমানগণ আপনাদেরকে প্রত্যেক বৃহস্পতিবারে ইনশাল্লাহ মুহাজারা করবেন। তাহলে কি জানলাম? প্রতিদিন হবে কিতাব থেকে দর্স, আর বৃহস্পতিবারে হবে মুহাজারা। আর শুক্রবারে সাপ্তাহিক ছুটি থাকবে। যেহেতু শুক্রবারের দিন প্রত্যেক অফলাইন অনলাইন সব মাদ্রাসায় বন্ধ থাকে, এই জন্য আমাদেরও এখানে শুক্রবার দিন সাপ্তাহিক ছুটি থাকে। শুক্রবারের দিন কোনো দর্স হয় না। আরেকটি বিষয় হলো, দর্স চলাকালে কেউ, আমাদের এখানে অনেক উস্তাদার আছেন অনেক বিনয়ী লাজুক, আপনি দর্সের মাঝে কেউ প্রশ্ন করবেন না। দর্সের মাঝে মাঝে যদি আপনি কথা বলেন, প্রশ্ন করেন লিখিত ভাবে অথবা ভয়েস দিয়ে, তখন কিন্তু উস্তাদের পড়াতে সমস্যা হবে, মূল বিষয়টা তার ছুটে যাবে। এই জন্য আপনারা কেউ দর্সের মাঝে প্রশ্ন করবেন না। আর উস্তাদদেরকে, যে সমস্ত উস্তাদরা আপনাদেরকে পড়াবেন, তাদেরকে কেউ হযরত, মুহতারাম বা অন্য কিছু এই ধরনের শব্দ দিয়ে না ডাকলে ভালো হয়। আমাদের মানহালের সিস্টেমটা হলো, সবাই উস্তাদদেরকে উস্তাদজি বলে সম্বোধন করেন। আপনারা উস্তাদজি বলে সম্বোধন করবেন। অনেক মাদ্রাসায় হুজুর বলে, তবে হুজুরের চেয়ে আমাদের এখানে উস্তাদজি বলে প্রচলিত বেশি। আমরা উস্তাদজি বললে আমাদের কাছে ব্যক্তিগতভাবে মনে হয় এটা বেশি মায়াবী এবং আদুরি একটা ডাক। উস্তাদজি, শাগরেদ এবং উস্তাদের যে একটা সম্পর্ক, এই উস্তাদজি সম্বোধনের মধ্যে এটা পাওয়া যায়, যেটা হুজুরের মধ্যে পাওয়া যায়। এই জন্য আপনারা সবাই, যে উস্তাদ আপনাদেরকে দর্শ দিবেন, আপনার বয়সে ছোট হোক বড় হোক যাই হোক, আপনি সবাইকেই উস্তাদজি বলে সম্বোধন করবেন। সবাই সম্মান দিয়ে কথা বলবেন, বেয়াদবি যেন না হয়, এই বিষয়টা সবাই খেয়াল রাখবেন। অনলাইনে পড়েন দেখে এই জন্য উস্তাদদেরকে সম্মান দিবেন না, যথাযথ মূল্যায়ন করবেন না, এটা করবেন না। আমাদের এখানে যে উস্তাদরা পড়াবেন সবাই যোগ্য। হাজার হাজার ছাত্রদেরকে তারা অফলাইনে দর্শ দেন। বিশেষ করে যাত্রাবাড়ি বড় মাদ্রাসার সমস্ত উস্তাদরা আপনাদেরকে, মানে ওই সমস্ত উস্তাদরাই দর্শ দিবেন যাদের সামনে শত শত ছাত্ররা বসে থাকে। তো এখানেও আপনারা যথাযথভাবে সম্মান সূচক শব্দ ব্যবহার করে সম্মানের সাথে কথা বলবেন। তো বেয়াদবিমূলক আচরণ করবেন না, আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে। কেউ যদি বেয়াদবিমূলক আচরণ করেন, উস্তাদদেরকে কষ্ট দেন, আর যদি এই রিপোর্টটা যদি আমার কানে আসে বা আমি যদি বারবার জানতে পারি, আমরা কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে আপনাকে এখরাজ করতে বাধ্য হব। একবার দুইবার তিনবার আপনাকে বোঝানো হবে, কিন্তু অনলাইন দেখে উস্তাদদের সাথে বেয়াদবিমূলক বা খারাপ আচরণ করবেন, আপনার মনের বিরুদ্ধে কোনো একটা কথা বলে ফেললো, মাসালা বলে ফেললো, বা কোনো একটা কথা উস্তাদ ভুলেই বলে ফেললো, আপনি সাথে সাথে তাকে লজ্জা দিলেন বা তাকে আক্রমণাত্মক ভাষা ব্যবহার করলেন, এটা করা যাবে না। কিছু যদি ভুলও হয়ে যায়, এটা ইনফিরাদি ভাবে ব্যক্তিগতভাবে উস্তাদজিকে অবগত করবেন, অথবা মাদ্রাসার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এখানে আপনারা যে কোনো উস্তাদ সম্পর্কে কোনো বিষয় আপনার কাছে দৃষ্টিকটু মনে হলে বা কোনো কিছু আপনার কাছে খারাপ লাগলে আমাদেরকে জানাবেন। আমরা ব্যক্তিগতভাবে উস্তাদদেরকে সংশোধন করে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে? তাহলে কি জানলাম যে কোনো উস্তাদের সাথে কি বেয়াদবিমূলক আচরণ করা যাবে না। কোনো বিষয় আপনার জানার থাকলে উস্তাদের কাছ থেকে বিনয়ের সাথে আদবের সাথে জিজ্ঞাসা করবেন। আর কোনো উস্তাদ যদি কখনো যদি একটু দেখা যায় যে এমন কোনো ভাষা ব্যবহার করেছে যেটা আপনার কষ্ট লেগেছে, সেটাও আপনি মনে করবেন যে উস্তাদরা তো অনেক ছাত্রদেরকে দর্শ দেন, তাদের হয়তো মেজাজ সবসময় এক থাকে না, একটু কম বেশি হতে পারে, এটাও আপনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবার পরীক্ষা সংক্রান্ত নিয়ম সম্পর্কে বলবো। পরীক্ষা কিভাবে হবে? পরীক্ষা আমরা ভর্তি বিজ্ঞপ্তির মধ্যে বলেছি সকল পরীক্ষা অনলাইনে হবে। সকল পরীক্ষা বলতে বার্ষিক পরীক্ষাটা অনলাইন হবে। কেন অনলাইনে হবে? কারণ আমাদের পূর্ব অভিজ্ঞতায় আমরা দেখেছি প্রত্যেক বছরেই আমাদের এখানে ওই সমস্ত ছাত্ররাই ভর্তি হয় অফলাইনে যারা অফলাইনে সময় দিতে পারে না, অফলাইনে পড়ার সুযোগ পায় না, তারাই সাধারণত অনলাইনে ভর্তি হয়। তো আমাদের এখানে যে সমস্ত ছাত্ররা ভর্তি হয় তাদেরকে যদি আমরা অফলাইনে এসে পরীক্ষা দিতে বলি, যেমন বার্ষিক পরীক্ষার ক্ষেত্রে আপনাকে লাগাতার 6 দিন পরীক্ষা হবে, 5টা কিতাব এবং একটা তামরিন, 6টা পরীক্ষা হবে। তো 6টা পরীক্ষার জন্য 6 দিন যদি মাদ্রাসায় এসে অবস্থান করেন, ঢাকায় এসে অবস্থান করেন, তাহলে আপনার যাওয়া আসার খরচ আছে, আবার 6 দিন খাওয়ার খরচ আছে, আবার 6 দিন আপনাকে ছুটি নিতে হবে, মাদ্রাসায় চাকরি করলে মাদ্রাসা থেকে নিতে হবে, মসজিদে চাকরি করলে মসজিদ থেকে নিতে হবে। তখন লাগাতার যদি আপনি রোজার আগে বা মাদ্রাসার পরীক্ষার সময় যদি আপনি 6 দিন মাদ্রাসায় উপস্থিত না থাকেন, তাহলে আপনার খেদ মতো
চলে যেতে পারে, অনেকের এরকম চলেও যায়। এই জন্য আমরা ছাত্রদের সুবিধার দিকে লক্ষ্য করে আমরা অনলাইনেই পরীক্ষা নেই। বাকি অনলাইনে কিভাবে পরীক্ষা নেব, কিভাবে আপনার উত্তর লিখতে হবে, কিভাবে জমা দিবেন, এগুলো পরীক্ষার আগ মুহূর্তে আমরা আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেব। এগুলো নিয়ে এখন টেনশনে কিছু নেই। শুধু এতটুকু জেনে রাখেন, পরীক্ষা সহজ করা হবে। আলহামদুলিল্লাহ আমাদের এখানে পরীক্ষা আমরা অনেক হার্ড করি না, কারণ যারা এখানে ভর্তি হয় সবাই কর্মজীবী, অনেক বেশি মোতালা করার সময় পায় না। তাদেরকে কঠিন ভাবে প্রশ্ন করলে অনেকে সঠিক উত্তর দিতে পারবে না। সবাই যেন ভালো রেজাল্ট করতে পারে, ভালো যেন ফলাফল করতে পারে, এই জন্য আমরা প্রশ্নগুলি সহজ করে থাকি প্রত্যেক পরীক্ষায়। আর আমাদের এখানে আলহামদুলিল্লাহ কেউ যাইয়ে দিয়ে নিচেও হয় না, একটু চেষ্টা করলে মুমতাজ হওয়া খুবই সহজ। এই জন্য নিয়মিত দর্শ করতে হবে, নিয়মিত তামরিন করবেন, ইনশাল্লাহ আপনি মুমতাজ খুব সহজে হয়ে যাবে। পরীক্ষা, সকল পরীক্ষা অনলাইনে হবে। আপনি মোবাইলের মাধ্যমে আপনার জায়গায় বসে আপনি পরীক্ষা দিতে পারবেন। অফলাইনে আপনাকে কষ্ট করে আসতে হবে না, আর অনেকে আসতেও পারে না। এই জন্য আমরা সকল পরীক্ষা অনলাইনে নিয়ে থাকি বা নেব ইনশাল্লাহ। এবার তামরিন সংক্রান্ত ছোট্ট করে আমি নিয়ম বলবো, বাকি নিয়মগুলো আপনাদেরকে লিখিতভাবে ভিডিও আকারে বিভিন্ন সময় আমরা দেব। তামরিন সাধারণত আমরা সপ্তাহে 2 দিন আপনাদেরকে তামরিন করাবো, 2 দিন। বাকি সময়টা যেমন মনে করেন সোমবার, প্রত্যেক সোমবারে বা একটু সময়টার মধ্যে পরিবর্তন হতে পারে, এটা আমি এমনি আপনাদের ধারণার জন্য বলছি, প্রত্যেক সোমবারে একটা করে সওয়াল আপনাদেরকে দেওয়া হবে। বৃহস্পতিবারের দিন, বৃহস্পতিবারের ভিতরে আপনাদেরকে, বৃহস্পতিবার মাগরিবের ভিতরে আপনাদেরকে লিখে মাদ্রাসার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যেখানে আপনি ভর্তি হয়েছিলেন, যেখানে আপনাকে ভর্তির সময় অনেক কিছু দেওয়া হয়েছে, লিঙ্ক টিঙ্ক দেওয়া হয়েছে, ওইখানে আপনার লিখিতভাবে জমা দিতে হবে। এখন বলতে পারেন যে উস্তাদ যে আমি কিভাবে তামরিন লিখবো, কি নিয়মে লিখবো, নিয়ম টিয়ম এগুলো পরে বলা হবে। শুধু আপনাদেরকে এতটুকু বলি, সবাই টাইপ করে লিখবেন। টাইপ করে বলতে, যার ল্যাপটপ আছে, পিসি আছে, সে তো টাইপ করবেনই। আর যার ল্যাপটপ পিসি নিয়ে, সে মোবাইলের মাধ্যমে টাইপ করে তারপর লিখে জমা দিবেন। কেউ খাতায় লিখে ছবি তুলে পাঠাবেন এইভাবে না। কেন? কারণ হলো বর্তমান হলো আধুনিক যুগ, আপনি 2025 সালে বসবাস করছেন। এআই এর যুগ চলে এসেছে, যেখানে আপনি কথা না বললে আপনার মুখ কথা বলবে, এআই দিয়ে এগুলো করা যায়। চ্যাট জিপিটির যুগ চলে এসেছে, এগুলো কি ইনশাআল্লাহ এগুলো আপনাদেরকে শেখানো হবে যতটুকু পারা যায়। তো অনলাইনে হলেও আপনাদেরকে আমরা কম্পোজ করা শেখাবো। যাদের মোবাইল আছে, মোবাইল দিয়ে আপনি কিভাবে টাইপ করবেন, কিভাবে টাইপ করে ফতোয়া লিখবেন, এটা শেখাবো। কি জন্য? কারণ হলো এখন সবাই, যে কোনো ইফতা বিভাগের কেউ যদি সওয়াল করে, সবাই কম্পোজ করে সওয়ালের উত্তরটা চায়, হাতে লিখে এখন আর চায় না, হাতে লেখার যুগ শেষ, এখন সবাই কম্পোজ করে চায়। এই জন্য আপনাদের কম্পোজ করাটা শিখতে হবে। যারা পিসি আছে, ল্যাপটপ আছে, তারা তো করবেনই। যাদের মোবাইল আছে তারা মোবাইলেও টাইপ করে লিখবেন। কিভাবে লিখবেন, কিভাবে আরবি লিখবেন, কিভাবে আর বাংলা লিখবেন, কিভাবে হরকত লাগাবেন, জের জবর লাগাবেন, এগুলো সব আপনাদেরকে ইনশাল্লাহ A to Z শেখানো হবে ইনশাল্লাহ। শুধু আপনাদেরকে নিয়মিত দর্শে থাকতে হবে, মাদ্রাসার গ্রুপটা ভালো করে ফলো করতে হবে, ইনশাল্লাহ এগুলো আপনাদেরকে শেখানো হবে। তাও আপনাদেরকে যেটা বলছিলাম, যারা লিখতে পারেন না টাইপ করে, তারা যতটুকু পারেন ধীরে ধীরে চর্চা করবেন। চর্চা করলে আপনি লিখতে পারবেন তামরিন ইনশাল্লাহ। এগুলো আস্তে আস্তে হয়ে যাবে। যারা পারেন না, যারা টাইপ করতে পারেন তো আলহামদুলিল্লাহ, তারা টাইপ করে সবাই মাদ্রাসার হোয়াটসঅ্যাপ নাম্বারে ফতোয়া বা তামরিন লিখে জমা দিবেন। প্রত্যেক সোমবারে বাদ মাগরিব আপনাদেরকে একটা করে সোয়াল দেওয়া হবে মাদ্রাসার হোয়াটসঅ্যাপ গ্রুপে, বাংলায় লিখে দেওয়া হবে। ওই সোয়ালটা উত্তর আপনারা ফতোয়ার দেওয়ার যে নিয়ম আছে, ওই নিয়ম অনুযায়ী লিখে আপনারা মাদ্রাসার হোয়াটসঅ্যাপ নাম্বারে, যেখানে আপনারা ভর্তি হয়েছেন, ওইখানে বৃহস্পতিবার মাগরিবের আগেই জমা দিয়ে দিবেন। আবার আপনারা যখন সোমবারের দিন, আবার বৃহস্পতিবার একটা সোয়াল দেওয়া হবে, ওই সোয়ালের উত্তরটা আপনারা সোমবারের আগে আবার লিখে, মাগরিবের আগে আবার লিখে জমা দিয়ে দিবেন। আপনারা যখন জমা দিয়ে দিবেন, এরপরে আমরা 2-1 দিনের মধ্যে ওইটা আবার সম্পাদনা করব। সবার তামরিন দেখব। সবার তামরিন দেখার পরে আপনি কিভাবে বুঝবেন আপনার তামরিন দেখা হয়েছে? বোঝার উপায় হলো, প্রত্যেকটা তামরিন দেখার পরে আমরা একটা করে লাইক দেব। যার তামরিন দেখা হবে তাকে একটা লাইক দেওয়া হবে। লাইক দিলে আপনি বুঝতে পারবেন যে আপনার তামরিন দেখা হয়েছে। তারপরে আমরা, যেহেতু আমাদের এখানে ছাত্র সংখ্যা বেশি, সবার তামরিন তো একসাথে প্রকাশ করা সম্ভব না, সোয়াল একটাই থাকবে। তবে একজনেরটা আরেকজন লিখে দিবেন। এইভাবে লিখে দিলে কোনো ফায়দা হবে না। সবাই নিজ 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 যে আপনার যোগ্যতা আছে, যোগ্যতা অনুযায়ী লিখবেন। এতে করে আপনার কিন্তু তামরিন লেখা বা তামরিন দেওয়ার বা ফতোয়া দেওয়ার যোগ্যতা তৈরি হবে। আমরা এক এক দিন এক এক জনের তামরিন আমরা প্রকাশ করব, আর এটা সম্পাদনা করে প্রকাশ করব। আপনি যেভাবে দিবেন ওইভাবে করব না, কারণ আপনাদের অনেক সময় ভুল ত্রুটি হবে।
এগুলো আমাদের উস্তাদরা দেখবে, আমরা দেখব, দেখে তারপর ওটা সম্পাদনা করে নাম সহকারে মাদ্রাসার অ্যাপসে, মাদ্রাসার হোয়াটসঅ্যাপে, মাদ্রাসার ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজে সব জায়গায় আমরা আপলোড করবো ইনশাল্লাহ। যেটা আপনারা আমাদের সাবেক ছাত্রদের তামরিন গুলো চাইলে এখনো দেখতে পাবেন। ফেসবুক পেজে গেলে পিছন দিকে গেলে অনেক তামরিন আছে, ওইভাবে ইনশাল্লাহ আপনাদের গুলো আপলোড করা হবে আপনাদের নাম সহকারে। এই হলো সংক্ষিপ্ত একটু নিয়ম বললাম, বাকি নিয়মগুলো তামরিন ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদেরকে ধীরে ধীরে জানানো হবে। এবার অনুষ্ঠান সম্পর্কের নিয়ম। বছর শেষে আমরা একটা অনুষ্ঠান করি, যখন আপনাদের বার্ষিক পরীক্ষাটা হয়ে যাবে এরপর আমরা 1 সপ্তাহের মধ্যেই চেষ্টা করি, 1 সপ্তাহ বা 10 দিনের মধ্যে সবার খাতাগুলো দেখে রেজাল্ট দেওয়ার। রেজাল্ট দিয়েই তারপরে আমরা অনুষ্ঠান করি। সাধারণত আমরা 21শে ফেব্রুয়ারি অনুষ্ঠানটা করি প্রত্যেক বছরে। 21শে ফেব্রুয়ারি যেহেতু রোজার আগে, শাবানের শবে বরাতের আগে হয়, তারপর আবার ওই দিনে হায়াতুল উলিয়া, ব্যাফাক বা মাদ্রাসার কোনো পরীক্ষা থাকে না, সব মাদ্রাসায় ছুটি থাকে, এই জন্য আমরা 21শে ফেব্রুয়ারিতে অনুষ্ঠান করি। তো ওই দিনে যে কেউ আপনি চাইলে অনুষ্ঠানে ঢাকায় আসতে পারবেন। আপনারা যেন সহজে আসতে পারেন এই জন্য আমরা 21শে ফেব্রুয়ারিতে করি। তবে এই বছরে যেমন 21শে ফেব্রুয়ারি ছিল হলো শুক্রবারে, আর শুক্রবারে যেহেতু আমাদের এখানে অনেক ছাত্ররা ইমাম সাহেব থাকে, এই জন্য আমরা 21শে ফেব্রুয়ারি অনুষ্ঠান করতে পারিনি। এবার আমরা বৃহস্পতিবারের দিন করেছিলাম। তো সাধারণত সব সব এবছরে মনে হয় আর 21শে ফেব্রুয়ারি শুক্রবারে হবে না। তো যে দিনই হোক, শুক্রবার ছাড়া যে কোনো দিন হলে আপনাদের অনুষ্ঠানটা ওই দিনে আমরা করব। অনুষ্ঠান সম্পর্কে অনেকে জানতে চান, সংক্ষিপ্ত ভাবে বলছে, আরো বিস্তারিত ইনশাল্লাহ অনুষ্ঠান আগে বলা হবে। অনুষ্ঠানে কেমন টাকা খরচ হবে, আসলে আমাদের এখানে কোনো টাকা পয়সা এরকম খরচ হয় না। আপনি যদি 1 টাকার জিনিস না নেন, 1 টাকাও খরচ নেই। অনেক ইফতা বিভাগে আছে আপনাকে 3000, 4000, 5000 টাকা ধরবে যে এত টাকা দিতে হবে বাধ্যতামূলক। আমাদের এরকম কোনো বাধ্যতামূলক আমরা নেই না। আমাদের উদ্দেশ্য হলো আমাদের ছাত্রদেরকে সচেতন করা, আমাদের ছাত্রদের মধ্যে এলমি ফায়দা হয়, এটা আমাদের উদ্দেশ্য। আমাদের উদ্দেশ্য অন্য ইফতা বিভাগের মতো না যে অনেক টাকা ধরে টাকা কামাই করবো, এটা না। আমাদের উদ্দেশ্য আমাদের ছাত্ররা দলিল ভিত্তিক কথা বলুক। যেখানে আজ উলামায়ে কেরাম দলিল ভুলেই গেছে, কোরআন এবং সহিহ হাদিস থেকে দলিল দিতেই পারে না। লা মাযহাবি বলেন বা আপনার আহলে হাদিস বলেন বা কাদিয়ানি বলেন, হিজবুত তৌহিদ বলেন, তারা ঠাস ঠাস করে দলিল দিয়ে কথা বলে, আমাদের উলামায়ে কেরামরা কথা বলতে পারে না। ফলে কি হয়, সে হকের উপর থাকার সত্ত্বেও সে বাতিলের কাছে মাথা নত করতে বাধ্য হয়। তো আপনারা যেন দলিল ভিত্তিক কথা বলতে পারেন, দলিল ভিত্তিক যেন উত্তর দিতে পারেন, এগুলো আপনাদেরকে A to Z ইনশাআল্লাহ আপনাদেরকে শেখানো হবে। এবং কি হাদিসের তাহকিকটা পর্যন্ত শেখানো হবে, যেটা কোনো অনলাইন তো দূরের কথা, অফলাইনও শেখায় না ইফতা বিভাগের ছাত্রদেরকে। আমরা আপনাদেরকে শেখাবো কোন হাদিসটা সহিহ, কোন মুহাদ্দিস বলছেন, কত নম্বর কিতাবের মধ্যে বলছেন, কত নম্বর পৃষ্ঠার মধ্যে বলছেন, সবগুলো ইনশাআল্লাহ আপনাদেরকে শেখাবো। এটাও আবার কিসের মাধ্যমে? অনলাইনে অ্যাপস এর মাধ্যমে শেখাবো, যেটা আপনাদের কাছে একটা মোবাইল থাকলে আপনি পারবেন ইনশাআল্লাহ। বুঝেছেন? অনুষ্ঠানটা হবে বছর শেষে 21শে ফেব্রুয়ারি সাধারণত আমরা করি। তবে আবার তারিখ একটু আকপিছু হতে পারে। অনুষ্ঠানের মধ্যে সাধারণত আমরা ক্রেস্ট, পাগড়ি, সনদ, সব খাওয়া দাওয়া, যেমন এবছর আমরা মোরগ পোলাও খাওয়ানো হয়েছে, সবকিছুই থাকবে। তবে যে কেউ যদি কিছু না খায়, কিছু না নেয়, তার 1 টাকাও খরচ হবে না। কেউ যদি শুধু পাগড়ি আর সনদ দেয়, এই ক্ষেত্রে আমরা 1000 টাকা নিয়ে থাকি পাগড়ি আর সনদের জন্য। আর যদি আপনি পাগড়ি সনদ না নেন, আপনার 1 টাকাও দিতে হবে না। কেস্ট যদি নেন, তাহলে মাদ্রাসার পক্ষ থেকেও বানিয়ে নিতে পারবেন, আপনি নিজেও বানিয়ে নিতে পারবেন। আবার যদি আপনি নিজে বানিয়ে নিয়ে উস্তাদের হাত থেকে নিতে চান, নিতে পারেন। আবার যদি না আবাকাবা বানাতে চান, মানে যা ইচ্ছা আপনি বানাতে পারেন, এটা মাদ্রাসার পক্ষ থেকে কোনো নিষেধাজ্ঞা নেই। আমরা মাদ্রাসার পক্ষ থেকে সাধারণত পাগড়ি, সনদ আর কেস্ট ছাড়া কিছু করে দেই না। কেস্টটাও করে দিতে চাই না, ছাত্ররা করে নিলে আমরা খুশি হব, কারণ এটা প্রচুর ঝামেলার কাজ। আমাদের উস্তাদদের জন্য এটা বছর শেষে কষ্টকর হয়ে যায়। যাই হোক, মোট কথা হলো অনুষ্ঠান আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে হবে। অফলাইনে যেভাবে ইফতা বিভাগ বা অন্যান্য দাওরায়ে হাদিসের অনুষ্ঠানগুলো হয়, খুব জাঁকজমক ভাবে আপনাদের ওই রকম ভাবে হবে। এবছরও আমরা, যেহেতু আমাদের ছাত্র সংখ্যা অনেক বেশি, মাদ্রাসা এত জায়গা হয় না, এবছর যেমন আমরা বাইতুল মোকাররম অনুষ্ঠান করেছিলাম, আমাদের কয়েকশো ছাত্র, তা তো আপনারা জানেন, গত বছর 475 জন ছাত্র ছিল। তো ওই হিসেবে আমরা বাইতুল মোকাররম ভাড়া করেছিলাম, হল ভাড়া করে আমরা ওইখানে অনুষ্ঠান করেছিলাম। এখন অনুষ্ঠানের তো খরচ আছে, হল ভাড়া খরচ আছে, আরো বিভিন্ন খরচ আছে, এই জন্য আমরা কিছু টাকা ধরি, সেটা হলো সনদ এবং পাগড়ি দুইটা মিলিয়ে ধরি 1000 টাকা। যেটা হয়তো আপনারা খেয়াল করলে দেখবেন যে এখানে কি অনেক বেশি খরচ না, তুলনামূলক অনেক কম, যেটা অন্যান্য ইফতা বিভাগগুলোতে আরো বেশি। তবে এটাও আবার বাধ্যতামূলক না, কেউ না নিলে তাকে 1 টাকাও দিতে হবে না।
যাই হোক, আরো অনুষ্ঠান সম্পর্কে আরো নিয়ম নীতি আরো কিছু আছে, এগুলো ইনশাল্লাহ আমরা বছর শেষে অনুষ্ঠানের আগে জানতে পারবো। আরেকটি বিষয় আমি এর আগে বলেছি, সেটা হলো যারা নিয়মিত দর্শক উপস্থিত থাকবেন তাদের বছর শেষে আমরা একটা বিশেষ একটা হাদিয়া দিয়ে থাকি। সেই হাদিয়াটা খুবই গুরুত্বপূর্ণ হাদিয়া হবে। শুধু এখন বলছি, নিয়মিত সবাই দর্শক থাকবেন, আর সবাই হোয়াটসঅ্যাপে এই জুমের মধ্যে নিজের নামটা বাংলায় লিখবেন, সাথে সাথে আপনার রোল নাম্বারটাও লিখবেন, যাতে করে আপনারা যে নিয়মিত দর্শক ছিলেন আপনি, এটা যেন আমরা সহজে বের করতে পারি। বুঝেছেন সবাই? নিয়মিত দর্শে থাকবেন এবং নিজের জুমের মধ্যে নিজের নামটা, এই যে যেমন লেখা রয়েছে রুহুল আমিন নামে একজন রয়েছে, তো রুহুল আমিন লেখা রয়েছে, পাশে আবার আপনার ইটাও রাখবেন, কি বলে, আপনার রোল নাম্বারটাও লাগবেন। প্রত্যেকে যে ভর্তির রসিদের মধ্যে রোল নাম্বার লিখে দেওয়া হয়েছে, রোল নাম্বারটা অনুযায়ী আপনারা লিখে রাখবেন। কারণ রোল নাম্বার না থাকলে একই নামে একাধিক ব্যক্তি থাকে, তখন আমাদের চিনতে কষ্ট হয়ে যায়। এই জন্য সবাই নিজের নাম এবং রোল নাম্বারটা জুমের মধ্যে লিখে রাখবেন, যাতে করে বছর শেষে আপনি নিয়মিত দর্শ করলে আমরা পুরস্কারটা দিতে পারি। আরেকটি বিষয় হলো, আমাদের এখানে তামরিন এবং দর্স না বাংলায় লিখবেন, বাংলায় লিখলে আমাদের বুঝতে সুবিধা হয়। অনেক সময় ইংরেজিতে বানান ভুল হলে নামটা বুঝতে কঠিন হয়ে যায়। আচ্ছা, তামরিন এবং দর্স একসাথে চলবে, তামরিনও চলবে দর্সও চলবে। দর্স নিয়মতান্ত্রিক ভাবে দর্স চলবে, আবার তামরিন নিয়মতান্ত্রিক ভাবে চলবে। আমরা আগে তামরিন প্রতিদিন একটা করে করাতাম, পরে আমরা দেখেছি ছাত্রদের জন্য চাপ হয়ে যায়, তো গত বছর থেকে আমরা তামরিন মানে 2 দিন পর পর একটা দিই, মানে সোমবারে দিই, আবার মাঝে 2 দিন গ্যাপ রেখে আবার বৃহস্পতিবারে দিই। এইভাবে তামরিন করলে ছাত্রদের জন্য একটু আশা হয়, যেহেতু আমাদের এখানে কর্মজীবী সবাই, এই জন্য তামরিনটা আমরা 2 দিন পর পর দিই, প্রশ্ন দিই। তো কেউ যদি ব্যক্তিগতভাবে বেশি তামরিন করতে চান, আলহামদুলিল্লাহ, আরো ভালো। হ্যাঁ, আজকে থেকে আপনারা সবাই ক্লাস নিয়মিত করবেন, আজকে থেকে বলছি। তারপরে দেখেন, দর্শ চলাকালে কোনো উস্তাদকে আপনারা ফোন করবেন না। যে উস্তাদ পড়াচ্ছে সেই উস্তাদকে না, অন্য কোনো উস্তাদকেও দর্শ চলাকালে কেউ ফোন করবে না। দর্শের সময় বেতনও দিবেন না, কিচ্ছু করবেন না, নিয়মতান্ত্রিক ভাবে নিয়মিত মনোযোগ সহকারে আপনি দর্শে উপস্থিত থাকবেন, এটা আপনার কাজ। দর্শ চলাকালে কেউ ফোন করবেন না, বেতনও দিবেন না, বা মেসেজও দিবেন না। ইফতার সাথী গ্রুপ, অনেকে ইফতার সাথী গ্রুপে গিয়ে মেসেজ দেয়, এটাও করবেন না। আর দর্শে যদি কেউ যদি ক্লাসে যদি জয়েন না হতে পারেন, তাহলে জয়েন না হতে পারলে মাদ্রাসার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওইখানে গিয়ে আপনি বলবেন যে আমি জয়েন হতে পারছি না, একটা স্ক্রিনশট দিবেন, কি সমস্যা হচ্ছে এটা আমরা দেখে ইনশাআল্লাহ আপনাকে সহযোগিতা করব। আর সবার ভর্তি যে রসিদটা দেওয়া হয়েছে, রসিদের মধ্যে আপনাদের রোল নাম্বারটা আছে, এই রোল নাম্বারটা সবাই মনে রাখবেন। আপনার নিজের নাম ভুলে যাবে, রোল নাম্বার ভুলবেন না, মনে থাকে যেন। কেন? রোল নাম্বার ভুলে গেলে আপনাকে আমাদের খুঁজে বের করতে অনেক কষ্ট হবে, আমাদের শত শত ছাত্র, তো আপনার নামে তো আরো ছাত্র থাকতে পারে, এই জন্য রোল নাম্বারটা না মনে রাখলে আপনি তথ্য আমরা দিতে পারবো না। 2 বছর পরে কোনো একটা প্রয়োজন হলো, আপনি বললেন যে ওস্তাদ জি আমি রুহুল আমিন, আরে ভাই রুহুল আমিন নামে তো ছাত্রের অভাব নেই, কোন রুহুল আমিন আপনি? তখন আপনাকে কিভাবে চিনবো? কিন্তু আপনি যদি রোল নাম্বারটা বলেন যে আমি 2025 সালে ভর্তি হয়েছিলাম, আমার নাম রুহুল আমিন, আমার রোল নাম্বার এত, বা শুধু রোল নাম্বারটাও যদি বলেন, তাহলে আমরা আপনাকে বের করে দিতে পারবো তথ্য, বা আপনার কোনো প্রয়োজন থাকলে আমরা প্রয়োজনটা পূরণ করতে পারবো। বেতনের ক্ষেত্রেও আপনাকে শুধু রোল নাম্বারটা লিখে দিলেই চলবে, আর শেষ নাম্বারটা লিখে দিলেই চলবে যে আমি এই নাম্বার থেকে টাকা পাঠিয়েছি। তাই আপনাকে আমাদের বেতনের হিসাব রাখতে আর কোনো সমস্যা হবে না, আপনাকে আলাদাভাবে নাম পরিচয় সবকিছু বিস্তারিত লিখে দিতে হবে না। এরপর আরেকটি বিষয় হলো, ক্লাস ছুটে গেলে মানুষের তো শরীর এক সময় সবসময় এক থাকে না, বা মানুষের অবস্থান এক থাকে না। আমরা জানি নিয়মিত ক্লাস করতে চাইলে অনেক সময় অসুস্থতার কারণে, কোনো ওজোরের কারণে আপনার ক্লাস ছুটে যেতে পারে। ক্লাস ছুটে গেলে নিয়মিত আমরা প্রত্যেক ক্লাসের ভিডিও, রাতে যেহেতু ক্লাস চলে, পরের দিন আমরা সকালে বা দুপুরের আগে আমরা ক্লাসের ভিডিওটা আপলোড করে দিই ইউটিউবে। ওইখান থেকে আপনারা ক্লাস ছুটে গেলে ক্লাসের ভিডিওটা আপনারা দেখে নেবেন। কেউ ক্লাস মিস করবেন না, অসুস্থ থাকলে ক্লাসে সরাসরি উপস্থিত না হতে পারলে পরে অবশ্যই ভিডিওটা দেখে নেবেন। কারণ কি, আপনাদেরকে কিন্তু শুরুতেই বলেছি নিয়মিত দর্শ আপনাকে করতে হবে, কারণ এটা হলো ইফতা বিভাগের মূল একটা ভিত্তি। সবাই পুরস্কার পাবে, একজন পুরস্কার পাবে না। এখন প্রশ্ন করেন না, একটু পরে সময় দিচ্ছি। আচ্ছা, আরেকটি বিষয় হলো উস্তাদদের পরিচয়। আসলে আমাদের এখানে উস্তাদের পরিচয় অলরেডি বলে ফেলেছি। এখানে প্রায় সব উস্তাদই, আপনাদের যারা কিতাব পড়াবেন সব উস্তাদই যাত্রাবাড়ি বড় মাদ্রাসার ইফতা বিভাগের উস্তাদ। মুফতি আশরাফ আলী হাফিজাহুল্লাহ, উনি আপনাদেরকে কাওয়াইদুল ফিক পড়াবেন। এরপরে আবার মুফতি আবুল কালাম আনসারী সাহেব রয়েছেন, উনি ইফতা বিভাগের উস্তাদ, যাত্রাবাড়ি বড় মাদ্রাসা ইফতা বিভাগের উস্তাদ, আমাদের এখানে উস্তাদ।
উনিও আপনাদেরকে কিতাব পড়াবেন। মুফতি সাদিকুল ইসলাম সাহেব রয়েছেন, যাত্রাবাড়ি বড় মাদ্রাসার উস্তাদ, আমাদের এখানেও তিনি দর্শ দিবেন। তারপরে হারুন সাহেব আছেন, উনি আপনাদেরকে মুহাদারা করাবেন, মুফতি হারুনুর রশিদ সাহেব। তারপরে মুফতি মনিরুজ্জামান সাহেব, উনি বিভিন্ন সময় আপনাদেরকে মুহাদারা করাবেন। আর সাথে সাথে আমি খাদেম আপনাদের কাছে আছি। তো আমরা যারা আছি আপনাদের তো প্রায় সবাই, আমরা সবাই প্রায় প্রায় না সবাই প্রায় আমরা যাত্রাবাড়িরই বড় মাদ্রাসার ছাত্র। পাশাপাশি অন্যান্য জায়গায় অনেকে আমরা পড়েছি, কিন্তু সবাই কি মানে আমাদের মূল ভিত্তিটা বেশিরভাগই সবাই যাত্রাবাড়ি বড় মাদ্রাসা। আর আমি ব্যক্তিগতভাবেও মাদ্রাসাতুল মদিনায়ও পড়েছি, আরো ইনশাল্লাহ অন্যান্য দর্শে বলবো, যাত্রাবাড়ি বড় মাদ্রাসায় পড়েছি। আচ্ছা, এরপরে কারো যদি কিতাব যদি কিনতে দেরি হয়, এই ক্ষেত্রে মাদ্রাসার পিডিএফ আছে, পিডিএফ থেকে আপনারা পিডিএফ এর একটা লিংক দেওয়া হয়েছে আপনাদেরকে, মাদ্রাসার যে ওয়েবসাইট আছে ওইখান থেকে আপনারা পিডিএফ গুলো ডাউনলোড করে নিতে পারবেন। তবে পিডিএফ না কিনে আপনাদের সবাইকে অনুরোধ করবো মূল দর্শী কিতাবগুলো আপনারা কিনবেন। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমাদের এখানে যেহেতু ছাত্র সংখ্যা অনেক বেশি, এই জন্য ইফতার সাথী গ্রুপে একজন যদি জি বলে, এরকম যদি আরো যদি 10 জন জি বলে, তাহলে 10টা মেসেজ হয়ে যায়। এই জন্য আপনার একটা সাথী গ্রুপের নোটিফিকেশনটা মিউট করে রাখা যায়, ওইটা আপনারা মিউট করে রাখবেন, তাহলে আপনার বিরক্তি হবে না। আর মিউট কিভাবে করতে হয় এটা যারা জানেন না তাদেরকে ইনশাল্লাহ পরবর্তীতে আমরা ভিডিও আকারে দেব, অথবা যারা জানে তাদের কাছ থেকে শিখে নেবেন। ইফতার সাথী গ্রুপ মূলত তাকরারের জন্য রাখা হয়েছে। অফলাইনে যেভাবে তাকরার করা হয়, ঠিক ইফতার সাথী গ্রুপেও তাকরারের জন্য রাখা হয়েছে। আপনারা একজন আরেকজনকে লেখাপড়া সংক্রান্ত বিষয়ে সহযোগিতা করবেন। কেউ কেউ এসে শুধু শুধু এমনি এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম ভাই, আপনি সালাম দিলেন, আপনার উত্তরটা যদি সবাই দিতে যায়, এখানে প্রায় 400-র মতো ছাত্র আছে, 400টা সালামের উত্তর হয়ে যাবে, বলেন তাহলে কতগুলি মেসেজ হয়ে যাবে। এই জন্য সালামও দিবেন না। আবার কেউ কেউ বলে যে ভাই সবাই কেমন আছেন, ভাই সবাই কেমন আছেন এটাও জিজ্ঞাসা করেন না, কারণ সবাই যদি বলে আলহামদুলিল্লাহ ভালো আছি, তাহলে কয়েকশো মেসেজ হয়ে যাবে। আবার আপনি কেউ কেউ বলে ভাই কার বাড়ি কোথায় এটা পরিচয় দেন, ভাই এটাও বলেন না, এটা বললে শত শত মেসেজ হয়ে যাবে। তখন কেউ যদি গুরুত্বপূর্ণ কোন একটা লেখাপড়া বিষয়ে জিজ্ঞাসা করে, ওইটা নিচে পড়ে যাবে। এই জন্য লেখাপড়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় ছাড়া একটা সাথী গ্রুপে কোনো মেসেজ দিবেন না কেউ, এটা বিশেষভাবে অনুরোধ থাকবে। দিলে মেসেজ দিলে আপনাদের লেখাপড়ার যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে ওইগুলোর নিচে পড়ে যাবে, তখন ওইটা আপনাদের ফায়দা হবে না। কেউ যদি কিছু জানতে চায় কোনো ছাত্র সম্পর্কে, তার সাথে ব্যক্তিগতভাবে হোয়াটসঅ্যাপে তার সাথে যোগাযোগ করবেন। আরেকটি বিষয় হলো ভয়েস চ্যাট। ইফতার সাথী গ্রুপে বা মাদ্রাসা গ্রুপের উপরে একটা ভয়েস একটা সিস্টেম আছে, যেখানে ভয়েস চ্যাট নামে একটা অপশন, ওইটা ক্লিক না করলে ভালো হয়। ভয়েস চ্যাট ক্লিক করলে সবার কাছে নোটিফিকেশন চলে যায়, এটা একটা বিরক্তিকর, এখানে কেউ ক্লিক করবেন না। আরেকটি হলো বেতন দেওয়ার নিয়ম। বেতন দেওয়ার নিয়ম হলো প্রত্যেক মাসের 5 তারিখের মধ্যে বেতন দেওয়ার চেষ্টা করবেন। এটা সম্ভব না হলে 10 তারিখের মধ্যে অবশ্যই বেতন দিয়ে দিবেন। 10 তারিখের পরে কেউ বেতন বাকি রাখবেন না। এই যে আপনারা ভর্তি হয়েছেন, এখনো পর্যন্ত অনেকের এপ্রিল মাসের বেতন বাকি, মে মাসের বেতন বাকি। চলতি মাসে আমাদের এখানে বেতন দেওয়ার নিয়ম, প্রত্যেক মাসের 10 তারিখের মধ্যে বেতন দিয়ে দিবেন। তবে কারো যদি বিশেষ কোনো ওজোর থাকে তাহলে আর কয়েকদিন দেরি করলেন, কিন্তু বেতন বাকি রাখবেন না। প্রত্যেক মাসের বেতন প্রত্যেক মাসে দিয়ে দিবেন। এই ক্ষেত্রে আমরা একটু ছাড় দিয়ে থাকি, যেটা অন্য কোনো প্রতিষ্ঠানে দিয়ে থাকে না। এমনকি কয়েকটা অনলাইন ইফতার বিভাগ আছে 4 মাসের অগ্রিম বেতন নিয়ে নেয়, ওই বেচারা যেন লেখাপড়া না করাইলে যেন না যেতে পারে, এইরকম করে নেয়। আমরা ওইরকম করি না। আমরা ভর্তির সময় প্রথম মাসের বেতনটা দিতে বলি, তাও যদি কেউ না দেয়, ওইটা আমরা বাধ্য করি না, শুধু ভর্তি ফি নেই। তো আমরা এই ক্ষেত্রে সবাইকে বলি যে প্রত্যেক মাসের বেতন প্রত্যেক মাসে দিয়ে দিবেন। কেউ যদি না দিতে পারে, তাকে আমরা 1 মাস না দিতে পারলে পরের মাস পর্যন্ত তাকে সময় দেবো, 2 মাস সময় দেবো। তারপরে যদি না দেন, 3য় মাসে গিয়ে কিন্তু আপনাকে রিমুভ করে দেওয়া হবে। অর্থাৎ আপনি কোনো দর্শে অংশগ্রহণ করতে পারবেন না, মাদ্রাসার হোয়াটসঅ্যাপ গ্রুপ গুলোতে আপনি থাকতে পারবেন না, কিছু জানতে পারবেন না, আপনাকে আমরা রিমুভ করে দেবো। কারণ এছাড়া আমাদের বেতন কালেকশনের কোনো উপায় নেই। আমরা যেহেতু খুব নরম মানুষ, অন্যান্য প্রতিষ্ঠানের মতো 4-5 মাসের বেতন নেই না, ফলে ছাত্ররা অনেক সময় বেতন দিতেও চায় না। তো আমরা আপনাদেরকে বারবার এলান দিয়ে বলবো, বারবার বলার পরে যদি বেতন না দেন, 1 মাসের বেতন যদি না দেন, পরের মাসেও না দেন, এভাবে 2 মাস যাওয়ার পরেও যদি না দেন, 3 মাসের মাথায় গিয়ে আমরা কিন্তু আপনাকে রিমুভ করে দেবো। তখন আপনাকে 100 টাকা দিয়ে আবার নতুন করে ভর্তি হয়ে পূর্বের বেতনগুলো দিয়ে তারপর আপনাকে দর্শে অংশগ্রহণ করার এবং আবার সব সুযোগ সুবিধা আপনাকে দেওয়া হবে। এখন বলতে পারেন যে ওস্তাদ যেটা একটু কঠোরতা হয়ে গেল না? ভাই কঠোরতা না করে তো উপায় নেই, ছাত্ররা বেতন দিতেই চায় না। আমাদের এখানে প্রত্যেক উস্তাদকে ভালো হাদিয়া দিতে হয়,
এখানে সবাই যোগ্যতর অবস্থার, আরো বিভিন্ন খরচ আছে। তো এই খরচগুলো আমরা কিভাবে মেনটেন করবো বলেন, যদি আপনারা বেতন না দেন? এই জন্য বেতন কালেকশনের জন্য আমাদের এইটুকু কঠোরতা করতে হয়। তা আশা করি আপনারা সবাই, এখানে তো আমরা তুলনামূলক মেহনত হিসেবে আমরা বেতন খুব কম নেই, তো আপনারা বেতনগুলি সবাই যথাযথ সময়ে দিয়ে দিবেন, কেউ দেরি করবেন না, প্রত্যেক মাসের বেতন প্রত্যেক মাসে দিয়ে দিবেন। তো এই হলো মোটামুটি কথাগুলো আপনাদের বলেছি। সময় তো 10টা 35 বেজে গেছে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারো যদি কোনো প্রশ্ন থাকে এর বাইরে, তো অনেক প্রশ্ন তো থাকতে পারে, সব প্রশ্ন তো এখন দেওয়া সম্ভব না, আপনারা ব্যক্তিগতভাবে মাদ্রাসা হোয়াটসঅ্যাপ নাম্বারে গিয়ে জিজ্ঞাসা করে নেবেন। এখন কারো প্রশ্ন থাকলে, বিশেষ কোনো প্রশ্ন থাকলে 1 মিনিটের মধ্যে একটু বলেন, একজন একজন করে। জি। তো যে আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে ক্লাস চলাকালীন অনেক ছাত্রই যখন বোর্ডে পড়ানো হয় সবাই একটু হাত দেয়, অনেক করে। এই বিষয়ে যদি ছাত্রদের বলে দিতেন তারা যেন বোর্ডে হাত না দেয়, ডিস্টার্ব না করে। আচ্ছা, বোর্ডের পরীক্ষা, বোর্ডের যে পড়া আছে ওইটা শেষ। পাড়ায় যে সময় বোর্ড ব্যবহার করা হয়, অন্য সময় বোর্ড লাগবে না, শুধু আপনাদেরকে সরাসরি দর্শ দেওয়া হবে। আর বোর্ড যেহেতু এখন চলে গেছে, এখন আর সমস্যা নেই, বোর্ডে কেউ হাত দিতে আসসালামু পারবে না। আলাইকুম আসসালামু আলাইকুম উস্তাদ জি। রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, জি একজন একজন করে উস্তাদ জি, বলেন। জি। আপনার কাছে করতে চাইছি যে তামরিন লিখার জন্য প্রাথমিকভাবে কোন কিতাবটা ক্রয় করলে ভালো হয়? এগুলো সব বলা হবে পরবর্তীতে, আজকে আসসালামু এখন এগুলো আলাইকুম বলতে গেলে উস্তাদ জি। সময় লাগবে, হ্যাঁ পরে বলা হবে। জি। উস্তাদ জি, আমি বলছিলাম কি যে মাদ্রাসার যেটা পিডিএফ আছে কিতাবগুলি, সবার তো কিতাব কিনা সম্ভব না, সেজন্য কোথা থেকে কিতাবগুলো সংগ্রহ করব, কিংবা পিডিএফ কোথায় আছে এগুলো এটা একটু। আপনাকে ভর্তির সময় লিখিত ভাবে জানানো হয়েছে। আপনি ভর্তির সময় যে লেখাগুলো দেওয়া হয়েছে এগুলো ভালো করে পড়েন, এখান থেকে লেখা রয়েছে বিস্তারিত। পিডিএফ কোন জায়গায় সংগ্রহ করতে আরেকটা ওস্তাদ হবে, জি, লিঙ্কও দিয়ে নাম দেওয়া আরেকটা হবে। কবে অ্যাপস থেকে শুরু আছে। হবে জানালে উপকৃত শোনেন, হলাম। আহ আহ কিতাব সবার কিনা সম্ভব না এটা না। 120 টাকা আপনার কাছে নেই, প্রথম সাময়িক পরীক্ষা 2 মাসের মধ্যে আপনি 120 টাকা জোগাড় করতে পারবেন না? বলেন, কাওয়াইদুল ফিক কিতাবটা 120 টাকা, হয়তো এখন 10 টাকা বাড়তে পারে। কিতাব কিনা সম্ভব না এটা আমি বিশ্বাস করি না এই যুগে। 100-150 টাকা কারো নাই, এত গরিব বাংলাদেশে নেই। কিতাব আপনি চাইলেই কিনতে পারবেন, যখন যে কিতাব পড়ানো হবে তখন সেই কিতাবটা কেনেন। একসাথে আপনার 1500 টাকা নেই, বুঝলাম, জি কিন্তু আপনি জি জি 120 জি। একটা কিতাব তো হতে পারে। এই জন্য একটা একটা করে কিতাব হলে আপনারা কিনবেন, এটা আমার অনুরোধ থাকবে। পিডিএফ নিয়ে পড়ে থাকবেন না, পিডিএফ যদি মাদ্রাসার ওয়েবসাইটে আছে। জি, অন্যজন বলেন। জি। ওস্তাদ আসসালামু জি, আলাইকুম সওয়াল কবে উস্তাদ থেকে জি। শুরু হবে? তামরিন, তামরিন আমরা কয়েকদিনের মধ্যে শুরু করবো। তামরিন শুরু করার আগে আরো কিছু কাজ আছে, ওইগুলো আপনাদেরকে শিখাতে হবে, ওইগুলো শিখাবো, তারপরে শুরু করবেন ইনশাআল্লাহ। আর এগুলো শুরু কখন করব, কখন কিভাবে জমা দিবেন, এগুলো সব মাদ্রাসার হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখিত ভাবে এলান দিয়ে জানানো হবে, ওইগুলো আপনাদের খেয়াল করতে হবে। জি। জি, উস্তাদ জি, আসসালাম। অনেক তো কিতাব আছে, অনেক তো ফতুয়ার কিতাব আছে। জি। ফতুয়ার কিতাব তো অনেক আছে, এর মধ্যে সবচেয়ে জামি মানে ফতুয়ার কিতাব কোনটা? হ্যাঁ, মানে এগুলো সামনে ছোট। বলা হবে, এগুলো সব আমরা লিখিত ভাবে আপনাদেরকে জানাবো, তখন ইনশাআল্লাহ জানতে পারবেন। জি। অন্য ওস্তাদ কেউ? জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওস্তাদ জি, আমি আব্দুর রহিম বলতেছি নোয়াখালী থেকে। ওস্তাদ জি, আমি কিতাব সবগুলো নিয়েছি, আল আজওয়ার নাজম, কাওয়াইদুল ফিক, উসুলে আচ্ছা, আফতার, এগুলো বলতে হবে না, ভালো, আলহামদুলিল্লাহ নিয়েছেন, ভালো কথা, সমস্যা নেই। হ্যাঁ, তারপর জি, অন্য কেউ আছেন কিছু বলবেন? আপনার পক্ষ থেকে যদি এই যে অনেকে ভিডিও অন করে আমাদের ডিস্টার্ব করে, আপনি যদি একটু এইটা আচ্ছা, একটু কাজ হ্যাঁ, করতে। গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন। ক্লাস যখন চলবে আপনাদের মানে ভিডিওটা অন না করাই সবচেয়ে ভালো। কি জন্য অন করা ভালো না? অনেক সময় এমনও হয়েছে, মানে হাসির কথা তারপরে বলতে হচ্ছে, মানে ভিডিও চালু করে রেখেছে, তার মনে নাই ভিডিও চালু করা। সে ওই মনে করেন কারেন্ট চলে গেছে, সে লুঙ্গি উঁচা করে সামনে দিয়ে গাম মুছতে লাগছে, তখন তো লজ্জা স্থান কিন্তু ভিডিওতে দেখা গেছে। এমনকি আপনি যে ভিডিও থেকে লজ্জাস্থান দেখা গেছে এটা না, এই ভিডিওটা রেকর্ড হয়েছে, কিন্তু রেকর্ড হলে আবার আমরা ইউটিউবে ছাড়ি, তখন কিন্তু শত শত মানুষ ভাই দেখে ফেলবে, তখন কিন্তু আপনার মান ইজ্জত সব বোঝে নিত। এই জন্য এটা না, শুধু ভিডিও অন না করলে ভালো হয়। এছাড়াও আরো বেশ বড় সমস্যা হলো, অনেক সময় আপনার মা, আপনার যারা মাহরাম আছে, অর্থাৎ আপনার আহলিয়া, আপনার আম্মা, আপনার মেয়ে, তারা অনেক সময় ভিডিওর সামনে হঠাৎ করে ভুলে চলে আসে, তখন তো আপনার যারা সাথী বাইরে আছে সবাই দেখে ফেলবেন, এটা পর্দার খেলাফ হয়ে যায়। তারপর আবার অনেক সময় আপনি বেখেয়ালে, আপনি মনে নাই যে আপনি দর্শকের মধ্যে আছেন, আপনি এমন একটা কথা বললেন সবাই হেসে দিল, তখন পড়ার পরিবেশ নষ্ট হয়ে যায়। এই জন্য ভিডিওটাই সবচেয়ে ভালো। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওস্তাদ জি, জি। আহ, ধরেন ক্লাস করার সময় অনেক সময় নেট কানেকশনের কারণে ছুটে যায় আর প্রবেশ করতে পারি না, তো ওই দিন কি আমি গায়রে হাজির বলে গণ্য হব? আসলে
হঠাৎ যদি ছুটে যায় এটা তো আমরা ভিডিওতে দেখতে পাবো। এখন আপনি যদি এটাকে হঠাৎ ছুটে যাওয়া যদি প্রতিদিন হয় তাহলে তো আমরা বুঝতে পারবো যে প্রতিদিন তো কারো হঠাৎ ছুটে না। হ্যাঁ, আমরা কাকে পুরস্কারটা জি দেব? জি যাকে দেখবো যে নিয়মিত থাকার চেষ্টা করছে, হঠাৎ এক দুদিন ছুটে গেছে ওইটা আমরা ধরবো না। অধিকাংশ সময় সে ধরছে ছিল। হঠাৎ মানুষের অসুস্থতা হতে পারে, অন্য কোনো সমস্যা হতে পারে, কিন্তু প্রতিদিন আপনার নেটের সমস্যা হবে এটা বিশ্বাসযোগ্য না। এটা বোঝা যায় কে থাকে কেউ থাকে না। হ্যাঁ, ঠিক আছে ইনশাল্লাহ। আর কোনো প্রশ্ন আছে? 10:40 বেজে গেছে। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উস্তাদ জি, ওই একটা প্রশ্ন ছিল, ইফতার করার একটা প্রয়োজনীয়তা বলছিলেন, ওইটা একটু আর মানে কয়েকবার মেসেজ করছিলাম, উত্তরটা পাইনি আর কি। আসলে প্রয়োজনীয়তার আলোচনা আগেই প্রথমেই করে ফেলেছিলাম। প্রয়োজনীয়তাটা হলো এই জন্য, ইফতা এমন একটা গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট যেটা প্রত্যেক আলেমের জন্য জরুরি। যেটা আমরা একটা প্রবাদের আলোকে আমি বলে থাকি যে প্রত্যেক আলেমের জন্য মুফতি হওয়া জরুরি নয়, তবে ইফতার মাসালা দেওয়ার যে নিয়মগুলো আছে এই নিয়মগুলো হল করে রাখা জরুরি। এই জন্য অফলাইনে সম্ভব না হলেও অনলাইনে হলেও ইফতার পড়া উচিত, যাতে করে সে মাসালাদার নিয়মগুলো সে যেন জানতে পারে। তো আপনি যদি ইফতার পড়েন, আপনি মাসালা মাসাইল কিভাবে দিতে হয়, কি কায়দা, কি উসুল, এগুলো আপনি জানতে পারবেন। এই জন্য মাসালা সঠিকভাবে দেওয়ার জন্য, সঠিকভাবে মাসালার উপর আমল করার জন্য, জাতিকে সঠিকভাবে গাইডলাইন করার জন্য আপনাকে ইফতা পড়া অপরিহার্য। আপনি যদি সরাসরি অফলাইন নাও পড়তে পারেন, অনলাইনে হলেও পড়া উচিত। এখন অনলাইন অনেকে হাসে, বলো অনলাইনে পড়ে। আরে ভাই, আপনি অনলাইন কি হাসছেন? অবাক হবেন। আমেরিকা, ইউরোপ, আমেরিকার মতো দেশগুলো এখন পিএইচডি অনলাইনে করতে দিচ্ছে, বড় বড় ইউনিভার্সিটি। অনলাইনকে অবহেলা করার সুযোগ নেই ভাই। আমরা অনলাইনকে অবহেলা করতে করতে এমন হয়েছি, এখন হিজবুত তৌহিদ, কাদিয়ানি, আরো বিভিন্ন বাতিল ফেরকাগুলি অনলাইনে দাপট করে বেরোচ্ছে। পুরা গ্রামের মধ্যে খুঁজলে একদম তাদের লোক পাওয়া যায় না, কিন্তু অনলাইন দেখলে মনে হয় যে তারাই সব। আর এমন ভাবে একটা বক্তব্য দিবে যে বক্তব্য শুনে মনে হয় যে আল্লাহ এটাই সব। ফলে পৃথিবীর সবকিছু ভুল হয়ে যেতে পারে। আমি যে এই মাসালাটা বলেছি এটা 100 ভাগ সঠিক। পৃথিবীর মধ্যে এমন কোন মায়ের বেটা জন্ম নেয় না যে আমার এই কথাকে ভুল প্রমাণিত করতে পারে। বলে কি বলে, সুয়ের ছিদ্র দিয়ে হাতি ঢুকে যেতে পারে, গরুর স্তন দিয়ে দুধ বের হয়ে আবার স্তনে ঢুকে যেতে পারে, কিন্তু আমার এই কথাকে কেউ রদ করতে পারে, কেউ ভুল প্রমাণ করতে পারে, এমন কোন মায়ের বেটাই পৃথিবীতে জন্ম নেয় নাই। এমন কথা যখন বলে তখন সাধারণ পাবলিক বলে, ইয়া আল্লাহ, এ কত বড় শায়েক রে ভাই, এই শায়েকের কথাই তো শুনতে হবে। বলেন শায়েক কিভাবে হয়ে গেছে? অনলাইনে যে কিছু এই ধরনের চটকদার কথা বলে বলছে সুয়ের ছিদ্রতে হাতি ঢুকে যেতে পারে। ভাই কথাটা খেয়াল করছেন কি বলছি? কি বলে? সুয়ের ছিদ্র, ভাই সুয়ের ছিদ্রই তো এইটুকু, আবার হাতি, ইয়া আল্লাহ, সে কি বড় প্রাণী একটা, এটা নাকি হাতি সুয়ের ছিদ্রতে ঢুকে যেতে পারে, এটাও সম্ভব হতে পারে, কিন্তু তার কথা ভুল প্রমাণিত হবে না। এইভাবে বলে বলে তারা অনলাইনে দেখেন বড় বড় শায়েক হয়ে গেছে। আর আমরা অনলাইনকে গুরুত্বহীন ভেবে আজ আমরাই কি হয়ে গেছি? সংখ্যালঘু হয়ে গেছে। অথচ বাংলাদেশে বলতে হক্কানি উলামায়ে কেরাম যারা মাযহাবকে অনুসরণ করে তারাই সংখ্যাগরিষ্ঠ, কিন্তু আমরা অনলাইনকে অবহেলা করেছি, এখনো করছি। অনলাইনকে উপহাস করার সুযোগ নেই। অনলাইন থেকে আপনি যত পারেন ইস্তেফাদা অর্জন করার চেষ্টা করেন। জি, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ। আর কোনো প্রশ্ন থাকলে আপনারা ব্যক্তিগতভাবে মাদ্রাসার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওইখান থেকে জেনে নেবেন। আজকে একটু দেরি হয়ে গেল, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ। জি না হুজুর, আমাদের আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ। আর আগামীকাল থেকে ইনশাআল্লাহ কাওয়াইদুল ফিক শুরু হবে। কাওয়াইদুল ফিকের পড়াগুলো নিয়মিত ধরবেন ইনশাআল্লাহ। তাহলে আজকে এই পর্যন্ত শেষ করে দিচ্ছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।